রশি বাইন্দা যখন ছাড়তাছে বাবা 80 ফুট যাইবার পরে বাবা 120 হাতের মধ্যে 80 হাত যাওয়ার পরে বলে এবার রশি কাইটা দে। নাপতালি বলে না, পুরা রশিটা দে। তখন ইউসুফ আলাইহিস সালাম বাবার কথা মনে পড়ে গেছে। আমার আব্বা বলেছিল বিপদে পড়িলে ডাকবি আল্লাহ তাআলা। কে বলেন না, বিপদে পড়িলে ডাকবি। হে যুবক, জবানটা খোল, আর 5টা মিনিট ইসলাম জিহাদের পাবি। হে আমার কথা না, কোরআন শরীফের কথা বল। বিপদে পড়িলে ডাকবি, সবাই তোরে ভুলে যাবে, ভুলবে না তো সে। কে 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 বলো, সবাই তোরে ভুলে যাবে, ভুলবে না তো সে। কে 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 সবাই তোরে ভুলে গেলে, ভুলবে না তো সে। বিপদে পড়িলে ডাকবি আল্লাহ তাআলা। ইউসুফের তখন মনে পড়ে গেছে, আমি তো মাফিয়ার হাতে ধরা খেয়ে গেছি, আবার ভাইরা আমার এখন মাইরা ফেলাবে। এই কুয়ার মধ্যে বড় বড় সাপ আছে, কারণ সব কুয়ার মধ্যে সাপ ব্যাং থাকে না বাবা। ওই জামানার সাপগুলা ব্যাংগুলা বিষাক্ত। তাফসীরে মারুফুল কোরআনে আসছে, ওই ব্যাঙে কামড় দিলেও মানুষ মারা যাইত। ইউসুফ জানে ব্যাং আর সাপ ওই কুয়ায় থাকে, যেই কুয়ার মধ্যে পানি আছে। ইউসুফের ভাইরা পানি যুক্ত কুয়ার মধ্যে ফেলতেছে। ইউসুফ একবার নিচের দিকে তাকায় আর একবার ভাইয়ের দিকে তাকায়। ভাইরে দেখে মনে পড়ে গেছে, আমার ভাই জুত বলছিল, ইদ্রিসা বলতেছিল, ইউসুফ কোনদিন আমার কথা ভুলিস না, তোরে 5 বার একটা সিস্টেম করে দিলাম। হে আমার ভাইরা, তোমরা 4 ভাই 5 ভাই, বড় ভাইরে কোনোদিন ভুলো না, ছোট ভাইরে কোনোদিন ভুলো না। যেই বড় ভাই তোমারে সার দিয়া বাবা স্কুলে পরীক্ষা দেয়াইছিল, যেই বড় ভাই তোমার ইটালিতে কাম করিয়া চাকরি করে তোমারে মানুষ বানাইছিল, ওই ভাইরে ভুলিয়া দেশে আইসে বিয়ে করে কেমনে বড় ভাইরে ছোট ভাই ভুলে যা। কোথায় রইলেন প্রাণেরা বিপদে, আপনার ইউসুফ পড়ে আসে কুয়াতে। যারে আপনার ইউসুফ পড়ে আসে কুয়া, যত ছিল সাপ বিছু কুয়াতে। আল্লাহ কয়েসুর একটা ডাক দিয়েন তো। যত ছিল সাপ বিছু কুয়াতে, রহম করলেন রহিম আল্লাহ ইউসুফকে, রহম করলেন রহিম আল্লাহ ইউসুফকে। বিপদে পড়িয়া ডাকবা মওলারে, আল্লাহ ছাড়া কেহ নাই রে বাঁচাবে, আল্লাহ ছাড়া কেহ নাই রে বাঁচাবে। ইউসুফ আলাইহিস সালাম বলে, আব্বা। হ্যাঁ বলো না। আব্বা গো, এই জামা আমার বেডিং এর মধ্যে দিয়ে দিলা। নারী ইউসুফ, তোর বেডিং এর মধ্যে দিব না, আমি তোর গলার মধ্যে তাবিজ বানায় দিলাম। বাবাই তদবিরটাতে ইউজ করি। বিপদে পড়িলে বাবাই, বিপদে পড়িলে বাবা ডাকবি মওলারে, আল্লাহ ছাড়া কেহ নাই রে তোরে বাঁচাবে, আল্লাহ ছাড়া কেহ নাই রে তোরে বাঁচাবে।
আমি বাবা জানি ইউসুফ পড়বি বিপদে, আমি বাবা জানি ইউসুফ পড়বি বিপদে, বিপদে পড়িয়া ডাকবি আমার আল্লাহকে। বল, বিপদে পড়িয়া ডাকবি আমার মৌলাকে। কবিতার ভাষায় বলে সূরা ইউসুফের এই আয়াতের তাফসিরে, ইউসুফ এই তাবিজটা তোরে দিয়ে দিলাম, এই তাবিজের মধ্যে জান্নাতে একটা পাঞ্জাবি আছে, যদিও দেখো ছোট্ট তাবিজের মতো বাস করতে পারছি, এটা দুনিয়ার সুতার বানানো না রে ইউসুফ, এটা কিন্তু আমার দাদাই ইব্রাহিম আলাইহিস সালামের পাঞ্জাবি, এটা জান্নাত থেকে আসা। আমার বাবা ইসহাক আলাইহিস সালামরে দিয়ে গেছিলেন, আমার বাবা ইব্রাহিম, এই ইসহাক আলাইহিস সালাম দিয়ে গেছে আমারে, আমি দিলাম তোরে। বিপদে পড়লে এই জামাটা পরে আল্লাহরে ডাক দিস, আল্লাহ তোর কথা শুনবে, আল্লাহ তোর কথা শুনবে। ইউসুফ এরপরে বুঝে না, ডাইরেক্ট কোরআনে আয়াত বলে, আব্বা আমি বিপদে পারবো কে? ওয়াইন কুনতা মিন ক্বাবলিহি বলতেছে ওয়াইন্না আবানা লাফি দালালিম মুবিন, আপা তুমি আবারও ভুল করতেছো। বাপের কই তুমি আবারও ভুল করতেছো? আমার স্বাস্থ্য ভাই ইটালি যে লাখ লাখ কামাইতেছে, আমি ওখানে যাই কি ঘাস কাটবো নি? কথা কর না কেন, জোরে কর। বাপ আবারও কয় তুই আমার কলিজার পোলা, একটা মাত্র পোলা, তুই যাইস না বাপ। বাপের কথা বাদ দিয়ে যখন তুই বেশি জেদ ধরে যাবি, ঠিকই তুই বিপদে পড়বি। লিল্লাহি তাকবীর। কষ্ট হইতেছে দেখে, আমার কথা না কোরআনের কথা। এবার ইয়াকুব আলাইহিস সালাম কি বলে, এবার কানবা সকলে, যার সন্তান এখন বিপদে পড়ছে, লিবিয়ায়, অস্ট্রেলিয়ায়, কুয়েতে, খেসুরির কাছে যারা কথা কইতেছ, খেসুরির দরজা বন্ধ করে এখানে ব, খেসুরি খাইতেছ আমি জানি, ওখানে বই কথা কইতেছস না, তোর কপাল আজকে পূর্ব, এখানে ব মগার মগা, হেনে ব হেনে ভালো কথা কইলাম। খেসুরির ডেক্সির কাছে দেখা যায়, মনির দেখ তো কেডা হনে কথা কয়, আর খেসুরি তোর গালের মধ্যে ডালমু কিনতে এখন। লিল্লাহি তাকবীর। বর্ডার বর্ডার করবি কোরআনের তাফসিরে, বিপদে পড়বি। আমি জিহাদি বলে গেলাম, আমার জীবনে বহুত দেখছি যারা কোরআনের তাফসিরের সাথে বেয়াদবি করছে, বিপদে পড়ছে পড়ছে পড়ছে। খবরদার কোন আওয়াজ আমার কানে দিবি না, আর কথা বলবো 15 মিনিট। লিল্লাহি তাকবীর। যখন এইবার কইছে ইন্না আবানা লাফি দালালিম মুবিন, আব্বা তুমি ভুলে আছো, ভাইরা আমার মারবে না, দালাল আমার বিপদে ফেলবে না, আমার কইছে 100তে পার করে দিব। দেখ তোর সাথে মেলে না মেলে, দালাল তোর এমন পাম দিছে, হে বেটা তুই এক বাপের পোলা, তোর বাপের কাছে চাইলে ভাবি দে, অর্ধেক দে আর অর্ধেক যাই দিস, ঠিক না বেঠিক? বাবার কথা মান্য করে যাইস নাই। কোরআন হাতে নিয়ে বললাম বিপদে পড়বি পড়বি পড়বি, ওরম টাকার দরকার নাই, ওই 13 লাখ টাকা দিয়া তুই রাজের একটা ব্যবসা কর, ইসুফের একটা দোকান নে, আল্লাহ তোরে ভালো রাখবে। আর কিছু না রাখো, 4টা অটো গাড়ি নামা, মাসে অন্তত 30,000 টাকা ইনকাম করতে পারবি। ওই 3 মাস কারেন্টের শর্ট খাইয়া চামড়া চুমড়া কিডনি মিডনি বাদ করে কুয়েত যাবি, 6 মাস পরে ঠিকই গেমে যাইতে পারবি, গেমে থাকবি 6 মাস 1 বছর, কাগজ পাবি 5 বছর পরে। বেড়া ওই কাগজ পাইতে পাইতে কিডনি শেষ, হার্টও শেষ, আসবি অসুস্থ হইয়া দেশে, কথা ঠিক না বেঠিক? এখনের ইটালি আর 20 বছরের ইটালি কিন্তু এক না। লিল্লাহি তাকবীর। আগে যেভাবে সহজ ছিল, দালাল ছিল না, আমার এই দেশের অসাধু দালাল কুত্তাগুলা, কুত্তার বাচ্চা বলবো না, কুত্তাগুলা আজকে বাংলাদেশের মাফিয়া হইয়া ওই দেশের পুলিশগুলারে মাফিয়া সাজাইয়া টাকার লোভে আজকে আবার বাংলাদেশের গরিব সন্তানগুলারে শেষ করে দিচ্ছে, একটা ফ্যামিলি তছতছ করে দিচ্ছে। কিন্তু আজকে কোরআনের আয়াতের দ্বারা বলে গেলাম, খবরদার বাপ মায়ের কথা অবাধ্য হইয়া কোনো দেশে যাবি না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রেডি? এইবার ইউসুফ আলাইহিস সালামের আব্বা বলে উকতুলুহু ইউসুফ আবিত্রাহু, আমি বললাম ইউসুফ তোরে কিন্তু তোর বাইরে মাইরে ফেলাবো, তোর বাইরে মাইরে ফেলাবো। যাওয়ার সময় বলে গেলাম আব্বা আমারে মারবো না, মারবো না, ঠিক আছে যা, যদি মাইরে ফেলানোর কোনো সিস্টেম দেখোস মিন বাদিহি কওমান সালিহিন, তুই তখন নেককারদের কাছে অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করিস। তখন তার ভাইরা বলতেছে উকতুলুহু ইউসুফ আবিত্রাহু, ইউসুফ তোর বিপদে পড়লে তোর ভাইরা দেখবি বাঁচার লেগে অনেক কিছু করবে। এক ভাই আর এক ভাইরে বলতেছে আমরা যে ইউসুফরে একবারে মাইরে ফেলাবি, এই মাইরে ফেলাবার পিছনে একটা সিস্টেম আছে, আমাকে পাপ হইব না। এক ভাই আর এক ভাইরে কয় আবিত্রাহু
পাপ তো অবশ্যই হইব, কিন্তু কথা একটা আছে, অতাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, যদি ইউসুফরে মাইরে ফেলানোর পরে আব্বার চোখে ভালো হব, তখন আমরা নেককার হয়ে যাব। নাউজুবিল্লাহ বললেন না? বাজান এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছাড়বেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ বলতেছে আব্বা যাই। তখন ইয়াকুব বলে বাবা যাইবার আগে একটা সামনে বসলাম, আয়াতের তাফসিরে দেখবা বুনিয়ামিনদার ইউসুফরে একটা থালের মধ্যে দুধ ভাত মাখাইয়া বাবা মধু দিয়া নিজে সেটকায়া দিলেন। দুধ ভাত দিয়া ভাত খায়, এক লোকমা বুনিয়ামিন রে খাওয়ায় আর এক লোকমা ইউসুফ রে খাওয়ায়। ইয়াকুব আলাইহিস সালামের চোখের পানি দিয়া বুক ভাসায়, ইউসুফ রে হইতে পারে এটা তোর সাথে আমার জীবনের শেষ দেখা গো বাবা। ইটালি ভাই, তুমি যখন বিদেশে রওনা দাও, তোমার মা তোমারে গরম ভাত খাওয়াইয়া এক লোকমা খাবার তোমার গালে দেয়, আর মায়ের কাপড়ের আসল চোখের পানি দিয়ে ভিজায় কেন জানো? এটা হলো ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালামের আমল। পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই রে ভাই, কারণ আল্লাহর পয়গম্বর ইউসুফের তো মা নাই। দুই বাইরে এক প্লেট দুধ ভাতের মধ্যে বসাইয়া এক লোকমা বুনিয়ামিন রে খাওয়ায় আর এক লোকমা ইউসুফ রে খাওয়ায়। ইউসুফ রে খাওয়ায় আর ইয়াকুব নবী বলে ইউসুফ রে তোর ভাইরা ওই যে দরজায় বসে রয়েছে তোরে নিবার জন্য, তুইও বেডিং বাইন্ধে ফেলাইছ, ভাইদের সাথে এক সপ্তাহ লাগে যাবি। যা রে বাবা যা, চোখের ইশারা বুঝিয়ে আলাস। কোরআনে আল্লাহ বলেন হে ইউসুফ তোর ভাইরা যদি তোরে বিপদে ফেলে আমার মালিককে বলিস না, আর এই জামাটা চট করে গায়ে দিয়ে নিস গো বাবা। বিপদে বললে মালিকরে ডাক দিস। ইউসুফ তখনও বলে আব্বা তুমি ভুলের মধ্যে আসো। ইউসুফ রে এইবার আমার দিকে আস বাবা, এখন চোখের পানি ফেলবা। একটা বাবা কত ভালোবাসে সন্তান রে। ইউসুফ রে বুকের মধ্যে নিয়ে ঠোঁটের মধ্যে একটা চুমা দিয়া কয় ইউসুফ রে যা যা, আমি যদি এখন তোরে জোর করে রাখি তোর ভাইরা মাইন্ড করবে, আরো বেশি শত্রু হয়ে যাবে। আমি আল্লাহর কাছে তোরে সুপর্দ করলাম, তুই যা গো বাবা যা। যদি বিপদে পড়োস ওই আল্লাহরে ডাকিস, আল্লাহরে ডাইকা ডাইকা বন্ধু বানায়। ইউসুফ বলে ওয়াইন কুনতা আবিনা ফি দালালিম মুবিন, আব্বা তুমি আবারও ভুল করতেছো। এবার ইয়াকুব কাঁদে আর কয় আমি ভুল করি না রে ইউসুফ, তোর 10 ভাই কিন্তু একবারে নিষ্ঠুর হয়ে গেছে তোরে মারার জন্য। হঠাৎ করে বুনিয়ামিন রে ডাক দিয়া কয় বুনিয়ামিন রে। আব্বা আব্বা বুনিয়ামিন আব্বা এদিকে আয়। ইউসুফরে ভালো করে দেখে লো। এই দৃশ্যটা পৃথিবীর কোনো মুফাসসির লিখে শেষ করতে পারবে না। আল্লামা আজিজুল হক তাফসিরে আজিজিয়ার মধ্যে লেখছে, মুফতি শফি রহমাতুল্লাহ তাফসিরে মারুফুল কোরআনে লেখছে, বুনিয়ামিন যখন বলছে একবার ইউসুফের দিকে তাকায় থাক, যখন একবার তাকায় রয়েছে বলে 2 ভাই চোখে চোখ লাগা একটু গলাটা হাত মিলাইছে। দেখবেন আপনি বিদেশ যাওয়ার সময় এক ভাই আর এক ভাইয়ের গলা ধরে কান দিয়ে আর বলে কান্দে না ভাই যাইতেছ। এটা কিন্তু বুনিয়ামিন আর ইউসুফের একমাত্র এই আমলটা। এদিকে তাকাও, তোমার ভাইয়ের সাথে ইটালির ভাই, জার্মানি ভাই, কুয়েতে ভাই, তোমার বাইরে যখন এয়ারপোর্টে বিদায় দিতে যাও। আমি যখন 2 মাস আগে থাইল্যান্ডে যাইতেছি, ওই একই বিমানে বাবা থাইল্যান্ডে ল্যান্ড করে সে চলে যাবে একবারে দুবাইতে, থাইল্যান্ডে বিমান। আমি গেছি, হঠাৎ করে দেখি কুমিল্লার 4টা ছেলে নতুন দুবাই যাবে। আগে থাইল্যান্ড যাত্রী নামাইয়া এরপরে তারা দুবাই যাবে। ইন দি মিন টাইমে দেখি একটা বাবা আর তার ছোট ভাইটা আসছে। ভাইটার বয়স 18 বছর হবে, বাপের বয়স প্রায় 50-55 হবে। ছেলেটা যাবে প্রথম দুবাই যাবে। যখন এয়ারপোর্টে নামাই দিতে আসছে, বিশ্বাস করেন এক কোরআন হাতে নিয়ে বলছি, ছেলেটা যখন ভিতরে যাবে ও তো জানে না কেমন ইমিগ্রেশনে যেতে হয়। লাকেশটা নিয়ে ঢুকবে, ব্যাগটা নিয়ে একটা দৌড় দিয়ে বাপ পুলিশের কাছে দিয়ে শো দিয়েছিলেন মতো জড়াই ধরছে। বাপ তুই যাইবার আগে এই বুকটা পরে একটা জুতা দিয়ে বাড়ি দিয়ে যা, তোর বাপরে বুকের পর একটা পাড়া দিয়ে যা। তুই আমার কলেজের টুকরা সন্তান,
তুই আমারে নাও পাইতে পারো। ছোট্ট ভাইটা যে বাইরে জড়াই ধরে চিল্লে আর বলে, ভাই ভাই আমি কি তোমার হারাই ফেললাম, ভাই যেভাবে থাকো যেইভাবে থাকো ভালো থাইকো। বিশ্বাস করেন আমার আগের যাত্রী ছিল, ওই ছেলেটা যখন পাসপোর্টটা দিয়া বোরিং কার্ড হাতে নিয়ে যখন একবারে ফাইনাল বর্ডার ইমিগ্রেশনে ঢুকবে, বাপ এইভাবে ডাক দিছে, বাবা খোকন, খোকন রে তুই আর একবার একটু আসবি, বাবার বুকটার একটু ঠান্ডা করে দিয়ে যা বাপ, একবার বাপটার বুকে একটু ঠান্ডা করে দিয়ে যা, তুই কয় বছর লেগে যাইতেছ বাপ। ঠিক ইয়াকুব আলাইহিস সালাম তাই করবে। এখন আমার কথা না, কোরআনের কথা। এসব আব্বা তোর ভাইটা বুনিয়ামিন একটু কোলে ল। আব্বা আপনি পাগলামি করতেছেন কা, আমি তো বিকেলবেলা আবার আয়া পড়তাছি। এইবার দিলটা নরম করবেন। আব্বা আমি জামু আর ভাইদের লগে বিকালে আমু, দুধ মুধ বেইসা আমু। ইয়াকুব বলে, তুই জানোস না তুই আর আসতে পারবি না। লিল্লাহি তাকবীর। আমি দেখতেছি আপনি কাঁদতাছেন, আমি আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, যেই বাবাটা কাঁদতাছেন আপনার ছেলে বিদেশে অশান্তিতে থাকবে না। একজন প্রবাসীর টাকা ঈদের মার্কেট হয়, বাপ মায়ের হয়, ভাইর হয়, বউর হয়, ভাবির হয়। প্রবাসীর কপালে ঈদ হয় না কেন জানো? প্রবাসী 5 বছর আগে যেই পাঞ্জাবিটা গুলিস্তান থেকে কিনে দিছিল, ইসুপুর বাজার থেকে কিনে দিছিল, 5 বছর পর্যন্ত ওই পাঞ্জাবিটা দিয়ে ঈদের নামাজ পড়ে। হালাকে তোমরা ভাই বেরাদার মা বোন সবাই রে ঈদের মার্কেটের নতুন কাপড় পরায়। একটা প্রবাসী কোনোদিন নতুন কাপড় পরা ঈদ করে না। তোমরা জানো না, আমি 24টা দেশ সফর করছি, আমি দেখছি একটা প্রবাসী 5 বছর পর্যন্ত একটা পাঞ্জাবি পরা ঈদের নামাজ পড়ে। হালাকে প্রতি ঈদে তোমার আমার কাপড় দেয়। হ্যাঁ দেখো আমার কোন প্রবাসীর বাবা জানো কান্দা গো। এই যে মনিরের ছেলেটা বাবা লিবি আজকাই বুঝে আমার সাথে কথা বললো, চোখ ভরা পানি, চোখ মোছে আর বলতেছে, আঙ্কেল দোয়া করেন, বিপদে আছে। এই কথা বলে দেখে চোখ মোছে। আমি করলাম, বিপদ আল্লাহ দেখবো, চিন্তা করিস না, নামাজটা ঠিক মতো পড়িস। আজকে মনিরের পোলারে কইছি, আরো 2 জনরে কইছি, বিপদে পড়লে আল্লাহরে ডাকিস, আল্লাহ ছাড়া তোকে বাঁচাইবার মতো কেউ আপনজন নাই। বাবা একমাত্র আপনার চোখের পানি পারবে আপনার ছেলেরে ভালো করতে। এই ইয়াকুব আলাইহিস সালাম এই যে জায়নামাজ এখন পড়বে, ইয়াকুব আলাইহিস সালামের থেকে আমল নাও। সূরা ইউসুফ শুধু মজার জন্য নয়, সূরা ইউসুফ হলো ডাইরেক্ট তোমার আমার আমল। জোরে করে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইউসুফ, ইউসুফ আব্বা ইউসুফ, এবার এয়ারপোর্টের সাথে ইউসুফের সাথে মিলাবা। আমার বাপের বানানো কথা না, তাফসীরে মারুফুল কোরআন। ইউসুফ এদিকে আয়। কি চলে যাইতেছ? হ্যাঁ। আবার তুই পাগলামি করতেছ? আমি তো যাইতেছি আবার আমু। চুপ! তুই জানোস না আমি বাপ জানি তোর কি হবে, আমি বাপ জানি। তুই যাবি, যা, আয় আমার বুকের মধ্যে একটু হয়। এবার আমার দিক তাকান। ইউসুফ আলাইহিস সালাম রে এইভাবে ইয়াকুব আলাইহিস সালাম বুকে নিয়েছে, বুকে নিয়ে কপালে চুম্মা দিয়ে, আল্লাহ আল্লাহুম্মা হাফিজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ, আল্লাহুম্মা হাফিজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহ আমারে আর আমার ইউসুফ রে তুমি সব বালা থেকে হেফাজত করবা। লিল্লাহি তাকবীর। কিন্তু ইউসুফ আমি দোয়া করে দিলাম ঠিকই বাবা, তোর যাওয়ার সময় যা এয়ারপোর্ট দিয়া, কিন্তু বাপের কথা যে শুনলি না, বিপদে পড়বি, এটা থেকে বাঁচতে পারবি না। ইউসুফ আবারও কয়, ইন্না আবানা লাফি দালালিম মুবিন। আব্বা তুমি আবারও ভুল করতেছো, আমার বাইরে আমার মারবে কে? এ আব্বা আপনি ভুল করতেছেন। ঠিক আছে যা, শোন, যাইবার আগে একটা কথা বলে দিয়ে যায়, যা। যখন জাওয়ান রওনা দিছে, আমার কথা না, তাফসীরে মারুফুল কোরআন আলাই বলে আমার জিগান, ইউসুফের ভাই এহুদা ইউসুফরে কোলে নিছে, দেখাইতেছে ইউসুফরে কত ভালোবাসে। এইবার কানবেন। রবিন কোলে নিছে, রবিনের থেকে এহুদা নাই, এহুদিনের থেকে জুদ নাই, নাফতালি নাই, ইদ্রিসা নাই, মুকাইদ নাই, এক একজন কোলে নাই। বাবারে দেখায় আমরা ইউসুফরে অনেক ভালোবাসি। আহাব্বু ইলাইয়া, আব্বা ইউসুফরে আপনার মতো ভালোবাসি না, এটা দেখায়। ইউসুফ আলাইহিস সালাম তখন কয়, আব্বা দেখছেন আমার ভাইরা আমার কি ভালোবাসে, আপনি কর আমার মাইরে ফেলাবো। আবানা লাফি দালালিম মুবিন, আপনি এখনো ভুলের মধ্যে আছেন। ইয়াকুব এবার কান্দে আর কয়, এবার আপনিও কানবেন। কে কইছে আপনার পোলা আল্লাহ ভালো রাখবে না বিদেশে? আমি গ্যারান্টি দিলাম আপনার পোলা এখন ভালো রাখবে আপনার চোখের বাদৌলতে। ইয়াকুব আলাইহিস সালাম তখন কয়, ইউসুফ রে বেশি ভালো ভালো না, অতি ভক্তি সরের লক্ষণ এসব। তুই জানোস না তুই দালালের কথায় যাইতেছ রে, সব ভালো রাখিস,
তোর ভাইরা তোরে ভালো রাখবে, এখন তোরে কোলে নেতাছে, গাড়ে নেতাছে, সুমা দিতাছে, দেখাইতেছে ভালোবাসি, একটু পরেই ভাইদের রূপ দেখবি। তখন ইয়াকুব আলাইহিস সালাম এই কথা বলে। মাত্র 2টা মিনিট আমার দিক তাকাবেন। ইউসুফ আলাইহিস সালাম যখন পাহাড়ের থেকে এইভাবে নামতাছে, ইয়াকুব আলাইহিস সালামের বাড়ি ছিল পাহাড়ের উপরে, পাহাড় কাটা বাড়ি, তাফসিরে মারুফুল কোরআন। যখন পাহাড়ের থেকে নেমে আর একটা পাহাড়ে ঢেউ দিয়ে উঠে আর একটা পাহাড়ের নিচে নাইমা তারা ছাগলের খামারের কাছে যাবে। ইন দি মিন টাইমে যতটুকু ইয়াকুব আলাইহিস সালামের দেখা যায় ততটুকু সময় ইউসুফ আলাইহিস সালামের রবিনের কোলে ছিল, ঘাড়ে ছিল, ঘোড়ার গাড়িতে ছিল। পিছনের দিকে রবিন রে তাকায়া রবিন ইশারা দিয়ে কয়, ফা এশারাত ইলাই, আব্বারে আর দেখা যায় না, শুরু কর। আপনার আসলে কষ্ট হয়ে গেছে। আমি জানি আব্বারে এখন দেখা যায় না, খালি রবিন এই কথাটা বলছে। এহুদের কান্দে তখন ইউসুফ আলাইহিস সালাম ছিল, ওই কান্দের থেকে দেরে এইভাবে আছাড় দিছে। এবার দিলটা নরম করবেন। যুবক কথা বলিস না, রাস্তায় দাঁড়ায় কথা বলিস না এখন। যখন বলছে আছাড় দিছি, ইউসুফ আলাইহিস সালাম মনে করছে আমার ভাই মনে ঘুমের জোলে আমার আছাড় দিছে। এটা কোরআনের কথা। ভাই আপনি কি ঘুমাইয়ে গেছিলেন? ইনথা নাউম, আপনি কি ঘুমাই গেছিলেন? ফট করে রবিন যে গলার উপরে পাড়া দিয়ে কয়, হ্যাঁ ঘুমাই গেছিলাম, তোরে এখন ঘুম পড়াবো। যখন বলছে ঘুম পড়াবো, তখন আর ইউসুফ আলাইহিস সালামের বুঝতে বাকি রইল না। আমার আব্বা 20 মিনিট আগেও বলছে তোরে মাইরে ফেলাইব, তোরে মাইরে ফেলাইব, তোর ভাইরা কিন্তু আমার আর বুঝতে বাকি নাই। আমি বুঝে ফেলাইছি ভাইজান তোমরা আমারে মাইরে ফেলবো। আমার আব্বা না করছিল, তারপরে আমি আসছি। ভাই একটা কথা কই, আমারে মারবা যখন মারো, কিন্তু আমার আব্বার কাছে বুঝে মিথ্যা কথা বলো। আমার আব্বারে বুঝায় কইও আমরা ইউসুফরে মাইরে ফেলাইছি, আব্বা তোমার কথা শোনে নাই বিদায় ইউসুফরে মাইরে ফেলাইছে, এই সত্য কথাটা কইও, আমি তোমাকে ছলনা বুঝি নাই। সঙ্গে সঙ্গে রবিন বলে, মারো রে ভাইজান। 10 ভাই যখন মারে, মারতে 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 বেহুশ করে ফেললো। আমার নবী যখন 3য় আসমানে বাবাই যেই মাসের 16 তারিখ যুবক ইউসুফ আলাইহিস সালামকে জিজ্ঞেস করে, ইউসুফ রে তোমার ঘাড়ের নিচে বলে একটা দাগ আছে, ওই দাগটা আমার একটু দেখাও, আমি দেখবো এখন কার চোখে আমার নবীর ইশক আছে। ইশকে নবী কয়জন আশেকে রাসূল? ইউসুফ তোমার ঘাড়ে একটা মাইরের দাগ আছে নবী। আপনি কেমনে জানেন আমার ঘাড়ে মাইরের দাগ আছে? হ্যাঁ আমি জানি ইউসুফ, আমি ডাইরেক্ট সূরা ইউসুফে দেখছি। তোমার ভাই ইহুদা যখন তার হাতের মধ্যে চাকু ছিল, একটা পাড় দিছে তোমারে মাইরে ফেলাবে, যখন মাইরা ফেলবে তোমারে পাথর দিয়া, তখন তোমার এই রক্তটা কেটে যাইয়া তোমার এখানে দাগ হয়ে গেছিল, আল্লাহ আমারে শিখাইছে। ইউসুফ আলাইহিস সালাম বলে, তাহলে আপনার ঠোঁটে দাগ কিসের? ইউসুফ আলাইহিস সালামের প্রশ্নের উত্তর আমার নবী বলে, ইউসুফ রে আমিও আল্লাহর বাড়িতে আসার আগে 1 মাস আগে তায়েফে গেছিলাম, তায়েফের একটা ছেলে আমারে ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটাই দিছে। ইউসুফ এই জন্যই তোমার সাথে আমি 100 বছর কাটাবো, 150 বছর। তোমার ভাইদের পুরা ইতিহাস আমি নবী জানি, কারণ মেরাজে যাওয়ার আগে সূরা ইউসুফ তাফসীর নাযিল হয়েছে। ইউসুফ আলাইহিস সালামের কথা আমার নবী যাই নাই, মেরাজে গেছে, এই মাসের 16 তারিখ আল্লাহর বাড়িতে যাই। ইউসুফ রে তোমার ভাইদের মাইরের কথা আমি সব জানি। ইউসুফ আলাইহিস সালাম তখন পাঞ্জামিটা খুলে দিয়ে বলে, নবী দেখেন আমার বড় ভাই ইহুদার হাতের মধ্যে চাকু আছিল, আবার যখন পাট দিছে সঙ্গে সঙ্গে এক ভাই আর এক ভাইরে বলে, উক্তুলু ইউসুফ আবিত্রাহু, আমাকে তো মাইরে ফেলানো কোনো কলা কয়লু মিনহুম লা তাকতুলু। এক ভাই আর এক ভাইরে বলতেছে, আমাকে কিন্তু সিদ্ধান্ত হয়েছিল গত পরশুদিন জলফাই গাছের নিচে বইয়া ইউসুফরে মারবো না, আমরা ওরে কুয়ায় ফেলবো, তুই যেভাবে চাকু দিয়ে আঘাত করছো তো মরে যাবে। লিল্লাহি তাকবীর। বলতেছে এক ভাই বলতেছে, এই ভাইয়ের কথাই আল্লাহ কোরআনে বলে, ক্বালা কায়লুম মিনহুম, তাদের 10 ভাইয়ের মধ্যে একজন বলতেছে ক্বালা কায়লুম মিনহুম, ক্বালা এক ভাই, ওর নাম ছিল ইদ্রিসা। কি নাম? ও হলো আরেক মায়ের সন্তান, দ্বিতীয় মায়ের সন্তান। লিল্লাহি তাকবীর। ও যখন বলতেছে, ক্বালা কায়লুম মিনহুম লা তাকতুলু, মাইরে ফেলানোর সিদ্ধান্ত হয় নাই, সিদ্ধান্ত হইছে কি করবি,
ফালকুহু ফি গয়াবাতিল জুব্বে, ইসুফরে হাত পাও বাইন্দা কুয়ার মধ্যে ফেলবি, এমনি মরে যাবে। না মরুক, বেঁচে থাকুক, যা হোক, কুয়ার মধ্যে ফেলার সিদ্ধান্ত হয়েছে। একবারে ছুরির আঘাত করে মেরে ফেলানোর সিদ্ধান্ত হয় নাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। 2 মিনিট তাকাবেন। ইসুফ আলাইহিস সালাম তখন ওই ভাইটার দিক তাকায় রয়েছে। ইসুফ আলাইহিস সালাম মৃত্যুর আগ পর্যন্ত এই ভাইটারে জান দিয়ে ভালোবাসছে। আপনারা যদি ধরেন গোয়ালদির খালের মধ্যে 8-10 জন ডাকাত মাইরে ফেলবে, টেডা দিয়ে দৌড়ছে মাইরে ফেলাবে, আপনি আওয়ামী লীগ করতেন, এখন বিএনপি আলারা, জামাত ইসলাম আলারা, অথবা আমরা, অথবা আপনার কোনো ভাই মাইরে ফেলাবে টেডা দিয়া, এই মুহূর্তে একজন যদি কয়ে মারিস না, একই এলাকার ছেলে তো, ওই লোকটারে আপনি কোনোদিনও ভুলবেন না। ঠিক কোরআনে তাই আসছে, লিল্লাহে তাকবীর। যখন এক ভাই বলছে ক্বালা কায়লুম মিনহুম লা তাকতুলু ইউসুফ ফি গয়াবাতিল জুব্বা, মারার সিদ্ধান্ত হয় নাই গত 3 দিন আগে। তোরা 4 ভাই এক মায়ের সন্তান, আমরা 4 ভাই আর এক মায়ের সন্তান, ইসুফ আর এক মায়ের সন্তান, বুনিয়ামিন আর এক মায়ের সন্তান, 3 মায়ের সন্তান। বেটা, যদি তোরা ইসুফরে মাইরে ফেলাস, আমরা কিন্তু আর এক মায়ের সন্তান, আমরাও তো সৎ ভাই, তোরা 2 দিন পরে আমাকে 4 ভাইরে মেরে নেবি। খবরদার, ইসুফরে মেরে ফেলান যাবে না। গয়াবাতিল জুব্বা, কুয়ায় ফেলবো। ফালতাকিত বাজুস সাইর, আয়া সঙ্গে সঙ্গে বলতেছে সাইয়েরা, যে কোনো একজন বণিক আইসা কুয়ার থেকে উঠাইয়া, ইন কুনতুম ফাইলিন, তাদের কাজ হবে তারা উঠাই নিয়ে যাবে, নইলে অন্য দেশে চলে যাবে। আমাদের সাপও মরবে, লাঠিও ভাঙবে না। একটা কথা বলে দেই, ইসুফরে মারা যাবে না। তুই যে পাথর দর্শর আর ছুরি দিয়ে আঘাত করছর, ইসুফ মরে গেলে কিন্তু বাপের কাছে যে কয়ে দিন। লিল্লাহে তাকবীর। আর আমার আব্বা যদি শোনে তোকে মাইরা ফেল, ইসুফরে মাইরা ফেলছর, দুনিয়াদারি এক করে ফেলবে। বসন্ত এবার দিলটা নরম করে কোরআনের ভাষা শুনবেন। ফালকুহু ফি গয়াবাতিল জুব্বে ফালতাকিতহু বাযু সাইয়্যিরা, কোন এক বণিক এসে ইসুফকে কুয়ার থেকে উঠাই নিয়ে যাবে। হয়তো আব্বার সাথে আর দেখা হবে না, আব্বার ভালোবাসাও পাবো, ভাইও পয়সা রইল, কিন্তু মেরে ফেললে আমরাও পাপী হব। বাবার কাছে আমরা বলে দিলে কয়েকজনে ফাঁসি দিব। কি করবি? তাহলে ঠিক আছে, মারবো না। এবার তাকান, ইসুফ আলাইহিস সালাম আস্তে আস্তে করে ওই ভাইটারে বলতেছে, ভাই তুমি যেন চিরদিন বাইচা থাকো, তোমার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া রইল। আল্লাহ যেন তোমার সব বিপদ থেকে রক্ষা করে। তুমি আমার বিপদ থেকে বাঁচাই দিলে, আল্লাহ যেন তোমার বিপদ থেকে বাঁচাই দেয়। তোমার জন্য আল্লাহ বিপদ থেকে বাঁচাই দেয়। আমি জানি আমার ভাই যেই 5-15 জনের পাথর দিছিল আমারে বাইরে ফেলবে, ও যেভাবে আমার চাকু দিয়ে পার দিছে, আমি বইরা যাব 100%। তুমি যে এই টাইপে বলতেছে লা তাকতুলু ইউসুফ, ওরে বাইরে ফেলাবার সিদ্ধান্ত হয় নাই। ফালকুহু, সিদ্ধান্ত কি হয়েছে, ফি গয়াবাতিল জুব্বা, ওরে কুয়ার মধ্যে ফেলতে। ভাই তবু তো আমি বাইসা থাকবো, তোমার কথা আমার মন থাকবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এইবার তাকান, ইসুফ আলাইহিস সালাম রে মারতে 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 সকালের থেকে নিয়ে 1টা পর্যন্ত মারছে, মাত্র 2টা মিনিট পরে বিদায়। 1টা পর্যন্ত মারতে 3 বার বেহুশ করার পরে ইসুফ আলাইহিস সালাম বলতে বাধ্য হয়েছে, ভাই আমারে আর মাইরো না, আমার এইভাবে না মাইরা, তিলে তিলে না মাইরা, একবার একটা পাথর দিয়ে মাইরে ফেলো। তোমরা যেভাবে আমার কোষার ভিতরে ঘুষা দিচ্ছ, গলা চিপ্পা ধরছো, নাক বন্ধ করে ধরতেছো, মাথার উপরে পাড়া দিতেছো, বস্তার মধ্যে ভইরা আমারে পাড়াইতেছো তুলার মতো, আবার এইভাবে না মাইরা একবারে বাইরে ফেলো। তখন ওই যে ইদ্রিসা আর এক মায়ের সন্তান, এবার জোরে আওয়াজ দিস যুবক। 5 নাম্বার ভাই বলতেছে, সব একটা শর্তে তুই বাঁচতে পারবি। কি? ইসুফ, তোরে আমি সিদ্ধান্ত নিয়া তোরে কুয়ার মধ্যে ফেলবো, তুই কোনো কথা বলবি না, অন্তত তুই যেখানে থাকস ভালো থাকবি। আমি ভাই হইয়া তোর এতটুকু উপকার করলাম, যা সিদ্ধান্ত হয়েছে তোর কুয়ায় ফেলবো। এখানে 180টা কুয়া আছে, কোন কুয়ার মধ্যে ওরা ফেলবে আমি জানি না। তবে ভাই তুই এক বাপের সন্তান, তো যদিও সৎ ভাই, আমার কথাটা মনে রাখিস। আমি জানি তুই একদিন নবী হবি, আমি জানি তুই একদিন নবী হবি। ভাই যেখানে থাকস, যেইভাবে থাকস, আমার কথাটা মনে রাখিস। আমি এই সিদ্ধান্ত ছাড়া তোরে বাঁচাবার কোনো সিস্টেম নাই রে ভাই। তোরে ওরা 2 দিন 3 দিন বাইন্দা পিটাবে, তুই এমনি মরে যাবি। ভাই তুই কোনোদিনও চিন্তা করিস না,
তোরে আল্লাহ মারবে না, তোরে আল্লাহ মারবে না, তোরে আল্লাহ মারবে না। আমার বিশ্বাস আব্বাই বলছে তুই প্রেসিডেন্ট হবি, তুই যে কোনো দেশে যাই না, বাজু সাইয়ের যে কোনো আরেক বণিক তোরে ধরে নিয়ে বাসায় দিবে, তুই প্রেসিডেন্ট হবি। ইউসুফ বলে ঠিক আছে ভাই, আমারে ফেলে দেন, এবার আমার দিক তাকান। হাত পা বাইন্দা ফুটবলের মতো বানাইয়া যখন ইউসুফরে ফেলবে, ওই কুয়াটা ছিল 120 হাত নিচে পানি, 120 হাত কুয়াটা ফেলতে যাবে হাত পা বাইন্দা। ইন দি মিন টাইম ওই নাফতালি বলতেছে, ইদ্রিসা বলতে কি তোরা যে ইউসুফরে যেভাবে ফেলাই দিতে চাইতেছ, ওর লোক তেমনি পড়ে মরে যাবে, ওরে মারার সিদ্ধান্ত হয় নাই, ওরে কুয়ায় ফেলাবার সিদ্ধান্ত হয়েছে রশিবান। লিল্লাহে তাকবীর। ওরা উট বান্দা রশি, ইউসুফ আলাইহিস সালাম 120 হাত কুয়ার রশি, ওরা 70 গজ রশি, কোরআনের আয়াতে আসছে 70 গজ রশিতে ইউসুফরে বাঁধছে। বাইন্দা যখন ফেলতে গেছে, ইহুদা সবচেয়ে বড় ভয়ঙ্কর নিষ্ঠুর, কোরআনে যার কথা আছে, ইহুদা কয়ে বেটা এত রশি খাটাই লাভ নাই, উটবান বিকি দিয়া অর্ধেক কাইটে দে, ও পুড়ে যাক। নাফতালি বলতেছে ন, সব রশি খাটাইতে হবে, অন্তত যেভাবেই থাকুক পানির মধ্যে থেকে বাইসা থাকুক। লিল্লাহি তাকবীর। বাবা ইউসুফ আলাইহিস সালাম তখনও শুনতেছে, আমার ভাই বলতেছে রশিটা কাটিস না। আল্লাহ দেখো আমার বাজারটা কাঁদতে, নবীর কথা শুনে কাঁদতে। ইমাম থানভী রাহমাতুল্লাহ কিতাবে লেখে তাফসীরে বায়ানুল কোরআনে সূরা ইউসুফের এই আয়াতে, দুনিয়ার এমন কোনো মুফাসসির নাই ইউসুফের এই দৃশ্যের সময় কাঁদতে নাই। তোমরাও গোয়ালদির মানুষ কাঁদো। যুবক আমি কসম করে বলে গেলাম, তোমার ভাইটা বিদেশের বাড়ি বিপদে আছে, তুমি এখন ভাইয়ের জন্য একটু কাঁদো। এক ভাই আর এক ভাইয়ের জন্য কাঁদতে নাফতালি বলে, ভাই রে তুই বাইসে থাকিস। রশি বাইন্দা যখন ছাড়তাছে বাবা, 80 ফুট যাইবার পরে বাবা 120 হাতের মধ্যে 80 হাত যাওয়ার পরে বলে এবার রশি কাইটা দে। নাফতালি বলে না, পুরা রশিটা দে। তখন ইউসুফ আলাইহিস সালাম বাবার কথা মনে পড়ে গেছে। আমার আব্বা বলেছিল বিপদে পড়িলে ডাকবি আল্লাহ তাআলা। কে বলেন না, বিপদে পড়িলে ডাকবি। হে যুবক জবানটা খোল, আর 5টা মিনিট ইসলাম জিহাদের পাবি। হে আমার কথা না, কোরআন শরীফের কথা বল। বিপদে পড়িলে ডাকবি, সবাই তোরে ভুলে যাবে, ভুলবে না তো সে। কে 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 বলো, সবাই তোরে ভুলে যাবে, ভুলবে না তো সে। কে 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 তুমি জোরে আল্লাহ বলবা, তোমার ছেলেটার জন্য বলবা, লিপি আছে না, জোরে চিল্লাই আল্লাহ জোরে বলবা, বলো। সবাই তোরে ভুলে গেলে, ভুলবে না তো সে। বিপদে পড়িলে ডাকবি আল্লাহ তাআলা। ইউসুফের তখন মনে পড়ে গেছে, আমি তো মাফিয়ার হাতে ধরা খেয়ে গেছি, আমার ভাইরা আমার এখন মাইরা ফেলাবে। এই কুয়ার মধ্যে বড় বড় সাপ আছে, কারণ সব কুয়ার মধ্যে সাপ ব্যাং থাকে না বাবা। ওই জামানার সাপগুলা ব্যাংগুলা বিষাক্ত। তাফসীরে মারুফুল কোরআনে আসছে, ওই ব্যাঙে কামড় দিলেও মানুষ মারা যাইত। ইউসুফ জানে ব্যাং আর সাপ ওই কুয়ায় থাকে, যেই কুয়ার মধ্যে পানি আছে। ইউসুফের ভাইরা পানি যুক্ত কুয়ার মধ্যে ফেলতেছে। ইউসুফ একবার নিচের দিকে তাকায় আর একবার ভাইয়ের দিকে তাকায়। ভাইরে দেখে মনে পড়ে গেছে, আমার ভাই জুত বলছিল, ইদ্রিসা বলতেছিল, ইউসুফ কোনদিন আমার কথা ভুলিস না, তোরে বাঁচবার একটা সিস্টেম করে দিলাম। হে আমার ভাইরা, তোমরা 4 ভাই 5 ভাই, বড় ভাইরে কোনোদিন ভুলো না, ছোট ভাইরে কোনোদিন ভুলো না। যেই বড় ভাই তোমারে সার দিয়া বাবা স্কুলে পরীক্ষা দেয়াইছিল, যেই বড় ভাই তোমার ইটালিতে কাম করিয়া চাকরি করে তোমার মানুষ বানাইছিল, ওই ভাইরে ভুলিয়া দেশে আইসে বিয়ে করে কেমনে বড় ভাইরে ছোট ভাই ভুলে যা। ইউসুফ আলাইহিস সালামের 6 নাম্বার ভাই কয়,
ইসুফ রশি কাটবো না, চোখের ইশারা দিয়ে বলতেছে কাটবো না, চিন্তা করিস না, পড়বি না, পড়বি না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবারে ইসুফ কয় রশি কাইটে দাও, চিন্তা নাই, আমি আল্লাহর সাথে কন্টাক্ট হয়ে গেছে। পূর্বাসীর বাবা, কোনো দালাল লাগবে না, তুমি মাওলারে কন্ট্যাক্ট করো, কোনো দালাল কন্ট্যাক্ট করতে হবে না, তোমার ছেলে এমনি পার হয়ে যাবে, তোমার ছেলে এমনি পার হয়ে যাবে। ইসুফ আলাইহিস সালাম পানি পথে যেমনি পার করছে আল্লাহ, তোমার ছেলে পার হয়ে যাবে। এবার কানবা, চিল্লাবা আর কানবা, আমি দেখি তোমার ছেলেটারে, যাদের ছেলে লিবি আছে তারা কেমন ভালোবাসো। ইসুফ আলাইহিস সালাম যখন কুয়ার মধ্যে একবারে পানির সাথে ঠেকবে ঠেকবে, বাপ 120 হাত পরে এই ইসুফের ভাইরাকে আর রশিদ খাটানোর দরকার নেই, যে থাইরা। এবার জুদ বলতেছে পুরাটা সারো না। যখন রশিটা পোষায় কাটতাছে, ইসুফ তাকায় দেখে এখনো 20 হাত নিচে পানি। আমি পড়লি তো মরে যাবো। ও মালিক, আমার আব্বা নাই কইছিল বিপদে বললে তোমারে ডাক দিতে, আবার আব্বা কই আছে জানি না, আমি আমার আব্বার কথা না মাইনা আসছি। তুমি আমারে বাঁচাও, তুমি আমারে বাঁচাও, তুমি আমারে বাঁচাও, তুমি আমারে বাঁচাও। কথাটা বলতে দেরি আছে, আমি প্রবাসীদেরকে বলবো তোমরা যারা আবার ওয়াজটা কালকে শুনবা, তুমি ইটালি যাওয়ার সময় কারো টাকা লাগবে না, কোনো টাকা লাগবে না তোর। যায় না মাঝে বইয়া রুমের মধ্যে বইয়া আমার মালিককে জোরে জোরে চিল্লাবি আর কানবি, দেখবি মালিক তোর ব্যবস্থা করে দিয়েছে। ইসুফ আলাইহিস সালাম একবার ডাক দিতে দেরি আছে, আল্লাহ বলে জিবরাইল আমার ইসুফ কই আর তুই কই? আল্লাহ আমি 7,500 বছরের রাস্তায়। এত দ্রুত ইসুফের কাছে যাবি, ইসুফ আমার ডাক দিছে, আমি আল্লাহ সহ্য করতে পারতাছি না। ইসুফ যদিও আর বাবার কথা না শুনে আজকে মায়ের খাইছে, মায়ের খাওয়ার প্রায়শ্চিত্ত ভোগ হয়ে গেছে। ওর বাইরে বেলা 8টার থেকে নিয়ে 1টা পর্যন্ত মারছে, ওর শরীরটা ক্ষত বিক্ষত বানাই ফেলাইছে, ওরে চাকু দিয়ে পাড় দিছে, সমস্ত শরীরটা রক্তে ভিজে গেছে, ওর বিচার হয়ে গেছে। ওর বাবার কথা শরীরে এই জন্য ওর বিচার আমি আল্লাহ করছি, কিন্তু আমার ইসুফরে আর কষ্ট দিব না, ও আমারে ডাক দিছে, আমি মালিক আর সহ্য করতে পারতাছি না। তাড়াতাড়ি আমার ইসুফরে এখন রশিটা কাইটা দিবে, রশি কাটার সাথে একটা শিয়াল লয়ে বয়ে পড়বি, তুই জিবরাইল শিয়াল লয়ে বয়ে পড়বি, আল্লাহু আকবার বলতে হবে। জিবরাইল আইসা তাফসীরে মারুফুল কোরআন আস্তে করে ইসুফের পিছনে স্বর্ণের চেয়ার নিয়ে বয়ে পড়ছে। রশিদটা কেটে দেওয়ার সাথে সাথে ইসুফ স্বর্ণের চেয়ারে। আমি আর রেডি? এবার একটা আওয়াজ হবে, কানে কানে যে চেয়ারওয়ালা চেয়ার পাইতে বই রয়েছে বলে আপনি ভয় পাবেন না, লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা। আমি আবার আয়াতটা পড়ছি, কোরআনের আয়াত, লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা। আর ইসুফ তো 13 বছর, সে তো নবুয়তি পায় নাই, তারে যদি ডাইরেক্ট আওয়াজ দেয় নবুয়তির আওয়াজ, সে ভয় পাবে। আস্তে করে ইসুফ আলাইহিস সালামের ভাই, যে ভাই তারে বাঁচাই দিছে মনে নাই, ওই ভাইয়ের সুরাত ধারণ করে জিবরাইল আইছে। এই আস্তে চেয়ারে ধরে কয় এবার কানবেন, ইন্নাল্লাহা ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ভয় পাইয়েন না, টেনশন করেন না, আমি আপনার ভাই ইদ্রিসা। ভাই ভাই তুমি আমার কুয়ায় কোন সময় নামলা? আমি নামছি, তুমি টেনশন করো না। আমি না কইছিলাম তুমি কোনো কথা কইবা না, তোমার বাঁচাবার একটা সিস্টেম আছে। তোমার আমি নামানোর সময় আর এক কুয়া দিয়া নাইমা শিয়ালে বেরিয়েছি। এর দ্বারা বোঝা যায় নবীরা গায়েব জানে না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ছোট্ট মানুষ যা বুঝাইছে তাই বুঝছে। চেয়ারটা লয়ে বয়ে পড়ছে, ইসুফ আলাইহিস সালাম বসে রয়েছে, বসে থেকে কয় আপনি এখানে 3 দিন থাকবেন। এই 3 ব্যাটারির 3 জায়গায় নেই, নাহলে কিন্তু নেগেটিভ পজিটিভ এক হইলে এখন আগুন লাগবে। সরা 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 সরা, 2 মিনিট সরা, তাড়াতাড়ি, সময় নেই। একটারে টান দিয়ে সরা বেড়া, একটা টান দিয়ে সরা। হ্যাঁ ঠিক আছে, ওইটাই দুষ্ট বেশি। আর এই 3 নাম্বার ব্যাটারিটা টান দে, ঠিক আছে। ওর বাবা বিদেশ থাকে মনে হয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে, আর মাত্র 2 মিনিটে বিদায় নিয়ে চলে যাব। রাহেন মিয়া, কয়টায় উঠছি? 9টায়।
9টা বেজতে 10 মিনিট বাকি থাকতে উঠছি। রাখেন রাখেন, আরে চান্দুরা হো, 9:45 বয়ান শুরু করছি, এখন 11:10 বাজে, 2.5 ঘন্টার মতো। আপনি কি ভাবতেছেন খিচুড়ি ঠান্ডা? লিল্লাহে তাকবীর। কথাগুলো আমার না আল্লাহর। তাহলে বোঝা গেল আল্লাহ যে সূরার শুরুতে বলছিলেন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস, পৃথিবীতে সবচেয়ে দামি একটা কিচ্ছা নবী আপনারা শোনাবো। যে আজ জীবে ওই শয়তানরে আপনি আবু জেহেলরে শুনান, শুনলে আপনারও ভালো লাগবে। ওয়াইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, ওই শয়তান জড়ো শুনাবেন, ও গাফেল, আপনিও এত সময় জানতেন না, আপনারও জানাইলাম, আপনারও মজা লাগবে। তো আল্লাহ যদি বলে থাকে মজা লাগে, আমি জানি আপনাকেও মজা লাগবে। সূরা ইউসুফের তাফসীর শেষ করতে 3 দিন লাগবে। 3 দিন কি 7 দিনও শেষ হইব না। ইউসুফ আলাইহিস সালামের বিয়া পর্যন্ত, প্রেসিডেন্ট পর্যন্ত 7 দিন লাগবে। 7 দিন কি খিচুড়ি খাইবা না এনে বইয়া? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। শুধু একটু একটু টাচ দিয়ে মজার জায়গা রাইখে দেয়, যেরকম মারহাবা এসব। জি ভাইজান, কথা বলো না, আমি তোমার গোয়াল দিয়ে এইবারের মতো বিদায়। আর না, এই বিদেশি পোলাপান, বিদেশি বাপের পোলা। লিল্লাহে তাকবীর। বাজান আপনারা হয়তো যুবক যারা, তাকে কষ্ট হইতেছেন, আমার বাজানদের কষ্ট হইতেছে, আর বাড়ানো যাবে না। চলবে চলবে চলবে। 1 ডোজ, 1 ডোজ, ওই যে হেমোপ্যাথি ওষুধ খাইতেন না, 1 ডোজ, 1 ডোজ দিয়ে দেব, 1 বছর মনে থাকবো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তবে যারা রাস্তায় দাঁড়ায় কথা কইতেছিস, তোরা বুঝতেছিস না এটা কি মজা হইতেছে, যারা মাঠে বইছে ওরা বুঝতেছে। কথা বলেন না কেন? তুই মগা তো রাস্তায় দাঁড়ায় কইতেছ কি কথা, তুই বিদেশের মুখ জীবনেও দেখবি না, তুই গেল লিবিয়া তুই পাড়া খাবি। আর যারা হেনে বইয়া কান্তাছে, এরা ঠিকই একদিন কোটিপতি হবে। এই ইলিয়াসুর রহমান জিহাদির মা একদিন বলছিল, ইলিয়াস রে, আজকে তুই আমার কথা শুনলি না, এমন একদিন আসবে তোর টাকা থাকবে, আমি মা থাকবো না। ওই যে আমার আব্বা বেঁচে আছে, জিজ্ঞেস করেন আজকে আমি আল্লাহ কোটিপতি বানাক আর যাই বানাক, আপনাকে মতো টাকার মালিক না হলো, আমার অ্যাকাউন্টে আমার মায়ের দোয়া ভরপুর। কেন জানো? আমার মা ওই ফতেপুর 3 গঙ্গার মুখ বহুত বলছি, আজকে মাত্র 30 সেকেন্ড শুনে আবার কোরআনে আসবো। যুবক, জীবনে মা বাবার কথা না শুই না, কোনো কাজ করিস না। আমার মা নৌকে উঠে দিয়ে বলছিল, ইলিয়াস রে বাপ, একদিন তুই আমার এত কষ্ট দিলি, কারণ ওই দিনকে মাদ্রাসে যাইতাম না, আপনারা জানেন না, যাইতাম না। আমার আব্বা আমার মায়ের ওই দিনকে অনেক মারছে, তোর পোলারে কেন ভাত খাওয়াস, তোর মাদ্রাসা যায় না, আবার তুই গোপন আইনে না ঘরের মধ্যে ভাত দাস। এখানে অনেক মৌলানা আছে, স্কুল কলেজে পড়বে, ওই যে হবি যারা আছে দেখবা, কয় ভাই বোন হলে একটা ছেলে স্কুলে না গেলে আব্বা অনেক মারতে চায়, মা যায় ফিরায়, তুই মাইরো না, ছোট পোলা কিছু বোঝে না। আব্বা কয় তুই বুঝো, সেটা অমানুষ হইব। ওই বাপটা তোর খারাপ চায় না ভাই, তোর ভালো চায়, তোর ভালো চায়। তোর ওই মাইকটা তোর জন্য একদিন জান্নাতের দরজায় নিয়ে ফিরাই দেবে। লিল্লাহে তাকবীর। আমি মাদ্রাসায় যাই না, 2.5 মাস হয়ে গেছে। রমজানে আইসি, আর যাই না, ভর্তি হই না। আমার মা আব্বা রে, আব্বা এমন মাইট দিছে আমার মায়েরে, আমার মার এমন মাইট দিছে আলগে নাড়ি দিয়া এই জায়গায় কালো হয়ে গেছে। কালো হওয়ার পরে আমি হজে যেয়ে আমার আব্বারে কইছিলাম ওই দৃশ্যে, এখানে যখন কালো হয়ে গেছে, আমার মা রাত 10টার সময় যখন আমি খেলাধুলা করে ট্যাকের থেকে গেছি, আমার মা আমারে হাতটা খুলে কয়, দেখ তোর আব্বা কি মাইটটা মারে মারছে, তুই কি তোর মায়ের খাওয়াবি না মাদ্রাসায় যাবি? আমি বললাম, মা তোমার এইভাবে মারছে মা, খোদার কসম করে বলছি এইভাবে মারছে আব্বাই। হ্যাঁ, তুই মাদ্রাসায় যাস না, তোর খাওয়ান দিতে কি করবে, তোর আব্বা আমার চাকবে? মা কারে কয় রে? আমার মা চট করে বলে ফেললো, তোরে আর তোর আব্বারে সাইরে আমি এমন দেশে যাবো আর কোনোদিন আমো না, আর কোনোদিন ফিরে আসবো না। আমি জানতাম না এই রাত 10টার কথা আমার আল্লাহ কবুল করো। আমার মা যে ওই যাত্রায় আমার রেখে চলে যাবে আমি কোনোদিন ভাবি নাই রে ভাই, আমি কোনোদিন ভাবি নাই। আমার মা বললো, তুই মাদ্রাসা যাবি না, তোর আব্বা কালকে আবার আমারে মারবে, তোরে বাদ দিলে। আমি বললাম, মা ঠিক আছে, আর মারতে পারে, আমি সকালবেলা চলে যাবো, রাজরের ট্রলার উঠবো, এই রাজর মাদ্রাসার এখান থেকে ট্রলার সার তো কোটালি ভাড়া। ঠিক আছে মা, আমি আর মাদ্রাসা কামাই দিব না, আব্বারে কই আমার তোমারে মারতে হবো না ভাই। আমার মা কইল, তুই যে যাইতেছ যা, কোনোদিন বেডিং ডেলে আসবি না, আর যদি আমি মারা যাই কবরে পাশে দাঁড়ায় মা মা কয়ে চিল্লাবি, একদিন টাকার মালিক তুই হবি, সেদিন আমি মা থাকবো না, কারণ তোরে আর তোর বাপরে রাইখাই দুনিয়া রাইখে আমি চলে যাবো।
আর কোনোদিন আসবো না। আমি দুনিয়ার সব কথা বলে গেছি, আমার আমি মার ওই কথাটা বলি নাই। ঠিকই আমার মা আমার সাইরা চলে গেল। 3 মাস পরে মাদ্রাসার থেকে আই আমিও জিদ্দে আসি না, আমার আব্বা আমার মায়ের মারে আমি বাড়িতে যাবো না, যা ফাইনাল পরীক্ষা দিয়ে একবারে বাড়িতে যাবো। 3 মাস পরে যে আমার মারে আমার রাইখা চলে যাবে, আমার আব্বারে আর আমার মায়ের রাইখা আমার মা চলে যাবে, আমি ভাবি নাই রে ভাই। হতে পারে অনেক প্রবাসী মা বাপ রেখে গেছো, আর মায়ের মুখ দেখবা না। পাসপোর্ট তো জমা দিস, হয়তো আর কোনোদিন বাবা মায়ের মুখটা দেখবেন। এখন বইয়া মা বাবার জন্য কানবে আমার মতো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। চেয়ারে বসেন, 3 দিন আপনি থাকবেন, থাকবো, 3 দিন পরে আপনার উঠাবো, ঠিক আছে? ইসুফ আলাইহিস সালাম তখন বুঝা ফেললেন, যখন বলছে 3 দিন পরে আপনার উঠাবো। আমার বড় বই তো আমার লাগে আসন বাসন করবো না, অবশ্যই আল্লাহর ফেরেশতা। একটু পরে বলতেছে, ইসুফ আপনি আমার কাছে কি ফেসিলিটি চান? এবার এত জোরে আওয়াজ দিবেন, আপনার জীবনে এত জোরে কোনো আওয়াজ দেন নাই। রেডি? ইসুফ আপনি আমার কাছে কি ফেসিলিটি চান, কি কি খেদমত চান? ইসুফ চট করে বলে ফেললেন, আমার আব্বাই কইছিল বিপদে পড়লে আল্লাহর কাছে চাইতে, কোনো মাখলুকের কাছে না। ইসুফ আলাইহিস সালাম বলে ফেললেন, তোমার কোনো খেদমত আমার লাগবে না, আমার আল্লাহই যথেষ্ট। জোরে 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 জোরে। এই প্রবাসী, বিপদে কোনো দালাল মা বাবার টাকার দরকার নাই। সেজদায় বসে তুই চোখের পানি ফেলাইস ওই রুমের মধ্যে, তুই চট করে চলে যাবি, কেউ তোরে ধরে রাখতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসুফ আলাইহিস সালাম তখন বুঝে লাইছে এই লোকটা মানুষ না, কোনোদিন আমার ভাই হতে পারে না। সে যদি আমার ভাইয়ের রূপ ধারণ করছে, ফেরেশতা সব রূপ ধারণ করতে পারে। ফেরেশতা আর ইবলিস শয়তান দুনিয়ার সব রূপ ধারণ করতে পারে। ইসুফ আলাইহিস সালাম প্রথম ভাবছিল শয়তান, কিন্তু না, এই লোক শয়তান না। এই লোক যখন বলছে আপনি কি উপকার করতে পারি, আপনার কাছে আমি কিচ্ছু চাই না, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। তখন ইসুফ বাবা এই লোকটা শয়তান হইতে পারে, দেহি পরীক্ষা করে। তখন সঙ্গে সঙ্গে বললেন, আপনার ডিমান্ড বেড়ে গেল। আপনি যখন আল্লাহর কাছে সাহায্য চাইছেন, আপনি 3 দিন থাকবেন, 3 দিন আমি আপনার খাদ্যেন। ইসুফ আলাইহিস সালাম বুঝে ফেললেন 3 দিন আমি থাকবো। এই লোক কেমনে জানে? অবশ্যই আল্লাহর জিবরাইল। আমার আব্বার কাছে জিবরাইল আসতে আমি জানতাম, আমি দেখতাম ঘরে বয়ে বয়ে আমার আব্বা দরজা লাগায় জিবরাইলের লাগে কথা দিত। অবশ্যই জিবরাইল। আমার আব্বা বলছে আমি নবী হব, আমি প্রেসিডেন্ট হব। তাহলে শুরু হয়ে গেছে আমার আল্লাহর সাহায্য, আমার আল্লাহর সাহায্য শুরু হয়ে গেছে, আমার আল্লাহর সাহায্য শুরু হয়ে গেছে। ইসুফ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ওই পানির ভিতরে বইয়েই বলে, কোথায় রইলেন প্রাণের আব্বা বিপদে, আপনার ইউসুফ পড়ে আসে কুয়াত। যারে আপনার ইউসুফ পড়ে আসে কুয়া, যত ছিল সাপ বিছু কুয়াতে। আল্লাহ কয়ে জোরে একটা ডাক দিয়েন তো, যত ছিল সাপ বিছু কুয়াতে, রহম করলেন রহিম আল্লাহ ইউসুফকে, রহম করলেন রহিম আল্লাহ ইউসুফকে। বিপদে পড়িয়া ডাকবা মওলারে, আল্লাহ সাড়া কেহ নাই রে বাসাবে, আল্লাহ সাড়া কেহ নাই রে বাসাবে। হে কলিজার যুবকরা, তিন দিন পর্যন্ত জিবরাইল তারে খাবার দেয়। এবার আমার দেখতে কান তাফসিরে মালুম, হঠাৎ করে বিশাল বড় এক অজাগা সাপ ইসুফ আলাইহিস সালামের ফনা তুলছে। আসলে কোপ দেওয়ার জন্য, আঘাত করার জন্য, ইসুফরে চুমা দেওয়ার জন্য। চুমা পর্যন্তই থাক, আবার কোনোদিন এসে চুমা দেওয়া হবো, এ পর্যন্তই থাক। আরে ধরো মিয়া, ঘোড়ার ডিম আরো বাড়লে আরো মজার সামনে ধরো। আপনি আরো কইবেন যে আরো বিরিয়ানি গান, লিল্লাহে তাকবীর। চলবে আর একটু?
আর 10টা মিনিট চাই ফেরা যাবে না প্রস্রাব চাচা? এই যে খিচুড়ি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ঠিক এত বড় একটা অজগর সাপ। কারণ মনে রাখবেন, সাপ পানি ছাড়া বাঁচে না, ব্যাঙ পানি ছাড়া বাঁচে না। ওই জামানার মরুভূমির ব্যাঙগুলো এতই বিষাক্ত, টাপ করে কামড় দেয়, মানুষ 5 মিনিটে মারা যায়। ওই ব্যাঙগুলো ইউসুফ দেখতেছে লাল রং মুখালা, আমারে কামড় দিবে। জিবরাইল আইয়া ধাক্কা দিয়ে সরায় কয়, জানো সেই লোককে? জি, তুই ইটালিকে যাবি কেমনে? এইভাবে আল্লাহরে ডাক দিয়ে কইতে পারবি? দে না ইউসুফের মতো একটা ডাকাইবা। রেডি রেডি রেডি। যখন ফনা তুলছে সাপে, আসলে কামড় দিবে না, জিবরাইল আস্তে করে ধাক্কা দিয়ে কয়, চিনো সেই লোকটাকে? জানো সেই লোকটাকে? কইতাছে কইতাছে, চেয়ার যে ধরে রাখছে কইতাছে, জানো সেই লোকটাকে? কে 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 কে? বলতেছে, এই লোকটার বাপ নবী। রাখেন, আরো জোরে কবেন, এই লোকটার বাপ নবী, এই লোকটার দাদা নবী, এই লোকটার পরদাদা ইব্রাহিম আলাইহিস সালাম সেও নবী, যারে কোলে লই আমি চেয়ার পাইতে বয়ে রয়েছি এই লোকটাও নবী। সাপেরে কইতাছে জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম বলতে আর বুঝতে আর বাকি নাই ইউসুফের, যে এই লোকটা আমার আব্বা বলছিল বিপদে পড়লে আল্লাহরে ডাকবি। এই লোকটাই জিবরাইল, আর এই লোকটাই আমার বান্ধব। আজকে আসলে এই লোকটা আমার বান্ধব না, বান্ধব কে 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 কে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। সবচেয়ে বড় বন্ধু যে আল্লাহ, তার প্রমাণ এই লোকটার আমার চেয়ার দিয়ে বাঁধাই দিছে। আমার ভাইরা আমার বন্ধু না, আমার ভাবিরা আমার বন্ধুবি না, আমার আব্বা আজকে কেউ নাই, একমাত্র বাঁচাইছে কে? লিবিয়ায় যারা পড়ে আছে তোমার বান্ধব কে 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 কে? ওইখানে তোমার আব্বাও কিছু করতে পারবে না, তোমার টাকায়ও কিছু করতে পারবে না, পারবে কে কে কে? এটা মনে থাকবে। লিল্লাহে তাকবীর। সাপরে যখন ধাক্কা দিয়ে কয় কামড় দিবি না, সাপ কইতেছে জিবরাইল। আর মনে রাখবেন আরেকটা কথা মাঝখান দিয়ে বলে দেই, নবীরা কিন্তু সব মাখলুকের ভাষা বুঝে। যেরকম আমার নবীরে আবু বকরে যেই সাপে দংশন করছে, ওই সাপের সাথে কিন্তু নবী কথা বলছে। আবু বকর কিন্তু বোঝে নাই, কিন্তু নবী ঠিকই বুঝছে। লিল্লাহে তাকবীর। নবী আবু বকরে কেমন কামড় দিছে জানেন কেন? এই গর্তটাই শুধু আবু বকর বাদ রাখছে, আর বাকিগুলো সব জামা ছিঁড়ে বন্ধ করছে। কিন্তু আমি আমার বয়স 600 বছর, আমি ঈসা নবীর ধর্মের মানুষ। এই পাহাড়ের মধ্যে আমি 600 বছর পড়ে রয়েছি আপনার এক নজর দেখার লেগে। পৃথিবীতে কিন্তু সবচেয়ে বেশি হায়াত পায় সাপে। আপনি চিড়িয়াখানায় দেখবেন আজ থেকে 100 বছর আগে সাপও আছে। চিড়িয়াখানায় দেখবেন 100-150 বছর আগে সাপ আছে, কারণ আফ্রিকার জঙ্গল থেকে আনছে, ওরা কম্পিউটার চেক করে দেখছে এটার বয়স 60 বছর। আর আমাগো চিড়িয়াখানা ধরেন আজ থেকে আরো 60-70 বছর আগে চিড়িয়াখানা, হিসাব করেন এখন ওই সাপটা আছে। আর মানুষ তো মরে গেছে, সাপের সাথে তো তিন যুগ মরছে। কতক্ষণ না কেন? এই মুসলমানের পোলা ভালো করে বুঝবা, 600 বছর আগে সাপটা ওই রেস্ট হাউসে জাবালে সুরের মধ্যে বসে আছে নবীর এক নজর দেখার জন্য। নবীর লগে কথা কয়ার কয়, নবী আপনার দেখার লেগে এই পাহাড়ে বয়ে রয়েছি, সব সাপগুলো আমি কামড়ায় মারছি যেন আপনার কেউ ক্ষতি না করতে পারে। আবু বকর আপনার দেহার থেকে আমার বিরত রাখবে, আবু বকরে কামড় দেবো না, আমি কি সুমা দেবো রে? লিল্লাহে তাকবীর। আমার নবী সুমা দিয়ে কয়, তুই ভাবলি না আমার আবু বকরের বিষে কষ্ট হবে? আহেন আমার বিষ আমি লয়ে যাইতেছি, কিন্তু আমার বিষ আমার নেওয়া লাগবে না। আপনার গালের মধ্যে এমন বিষের ঔষধ আছে, খালি একটু লালা লাগাই দেন, 5 সেকেন্ডে ভালো হয়ে যাবে। লিল্লাহে তাকবীর। 2 মিনিট। সাপ তোমার খেসুরি এলারা কি কখন শুনি? আর ওই খেসুরির দেখছে কি কখনে যাও? হ্যাঁ 2 ঘন্টা। ও তাড়াতাড়ি ভাবছে, যারা পাকাইছে ওরা ভাবছে দিয়ে তাড়াতাড়ি বাইতে যাবো দেখছিল, ওরা ভাবতেছে ওইটাই বইছে। রাহ। লিল্লাহে তাকবীর। এই মুসলমানের বলে দিকে দেন তাফসির, তো তাফসির আল্লাহু আকবার জোরে কান। ইউসুফ আলাইহিস সালাম যখন সাপটারে ধাক্কা দিয়ে কয় সিনোসরে, সাবে কয় আমি একটু কথা কই কি? ইউসুফ আলাইহিস সালাম কিন্তু বুঝতেছে সব, তখন বুঝছে যে ইউসুফ আমি নবী হব। আমার আব্বাই কইছিল যারা নবী হবে দুনিয়ার সব মাখলুকের ভাষা বুঝবে। সাপে যখন জিব্রাইলের সাথে কথা কয়, ব্যাঙে কথা কয়, হে হুনেন জিব্রাইল কে, ভালো করে বুঝেন, এই যে উনি নবী এটা আমরা জানি। আমার নবী 17 বছর বয়সে ছাগল চড়াইছে, ছাগলের নবী রে কইতেছে আপনি নবী হবেন আমরা জানি।
ইউসুফ আলাইহিস সালামরে বলতেছে, আমার নবী মিরাজের রাত্রে তৃতীয় আসমানে ইউসুফরে বলতেছে, আমার যেরকম ছাগলে বলছিল খাদিজার বাড়ির ছাগল, 17 বছর বয়সে নবী, আপনি নবী হবেন আমরা জানি। ইউসুফ তোমার 13 বছর বয়সে সাপে কইছিল, ব্যাঙে কইছিল আপনি নবী হবেন আমরা জানি। আমরা নবী হবেন জানি, নবী হবেন জানি, নবী হবেন জানেন। আপনার বাবা নবী, দাদা নবী, আপনার পরদাদা ইউসুফ আলাইহিস সালামের পরদাদা ইব্রাহিম আলাইহিস সালাম, সেও নবী আমরা জানি। ইউসুফ আলাইহিস সালাম বুঝতে আর বাকি নাই, আমি আর মরবো না। এইবার তাকাবেন, মাত্র 2টা মিনিট। জিবরাইল আলাইহিস সালামকে আপনার জামাটা খুলেন, কি আপনার আব্বা না একটা তাবিজ দিছিল আপনার পায়জামার মধ্যে বইরা, এই তাবিজটা কো আপনি জানেন কেমনে? আমি সব জানি। আপনার আব্বা যখন আপনারে কয় তোরে বাঘে খাইয়ে ফেলাইব, এই বাঘ কিন্তু আপনার ভাইরা ছিল। আপনি বাপরে বলছিলেন, ওই না আবা না লাফি দলা আলিম মুবিন, আব্বা তুমি ভুলের মধ্যে আছো। তখন আমি জিবরাইল পিছনে দাঁড়ানো, আমি যদি মানুষের ভেষ ধরে আপনার আব্বার কথা মতো বলতাম, আপনার পাও ধরছি, আপনি আব্বার কথাটা ছাইরেন না। আমি ঠিকই ধরতে চাইছিলাম, কিন্তু আল্লাহ আমারে না করছে। সব আল্লাহর খেলা, বোঝার কোনো সিস্টেম নাই। সব আপনার আব্বা আপনার মাজার ভিতরে একটা পাঞ্জামি বাইন্দা দিছে, আমি বের করতেছি। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে, জোরে বলতে হবে, জোরে বলতে হবে। এই পাঞ্জাবিটা আজ থেকে আরো 160 বছর আগে আপনার বাপের দাদা ইব্রাহিম নবীর আগুনের মধ্যে আমি আইনে পড়াইছিলাম, আজকে আপনারে পড়াই দিতেছি। আস্তে টান দিয়ে খুলে দেখে এত বড় পাঞ্জাবি শুধু এতটুকু বানানো যাচ্ছে, এটা জান্নাতের সুতা। যে পড়াই দিয়ে বলে আস্তে চেয়ারে বসে থাকেন, লড়াচড়া করবেন না। 3 দিন আসবে, খালি আল্লাহরে ডাকবেন, খাবারের সময় খাবার আসবে, নামাজের সময় নামাজ পড়বেন, কোনো কথা নাই। এই কুয়ার ভিতরে অন্ধকার, আলো হয়ে গেছে, আমি আলো জ্বালাই দিয়ে গেলাম। শোনেন, আপনার আব্বার উপরে 3 ওয়াক্ত নামাজ ফরজ, জোহর, আসর, মাগরিব। এখানে তো আপনি বুঝবেন না কয়টা বাজে, কোন সময় নামাজের রক্ত। আমি জিবরাইল অর্ডিং দিব। আজ থেকে 10 বছর 20 বছর আগে মসজিদের ঘড়িতে আগে অ্যালার্ম দিত না? চাচা বুম ধরে বয়ে রয়েছেন, আমি তো বুঝছি আপনি কি লেগে বুম ধরে বয়ে রয়েছেন। লিল্লাহে তাকবীর। সব বেটা হাসে কান্দে, হে লোক কিছুই করে না। যেগুলো হাসে কান্দে নামাজে মনে করবেন ওইটাই আমার বাস দিব কালকে। লিল্লাহে তাকবীর। আর আমার কথাগুলো আমার না, ডাইরেক্ট কোরআনের এদিক থেকে অ্যালার্মের ঘড়ি প্রথম ইউসুফ আলাইহিস সালাম আবিষ্কার করে। লিল্লাহে তাকবীর। আমি আপনাকে একটা অ্যালার্ম দিয়ে গেলাম, এই কুয়ার ভিতরে 160 ফিট পানির নিচে তার আপনার কেউ কোনো অ্যালার্ম ঘড়ি দিব না? দিব? অন্ধকার, আমি বাতিটা লাগাই দিয়ে গেলাম। শোনেন, আপনি তো সূর্যও দেখবেন না, কিন্তু মনে রাখবেন এটা আমি একটা অ্যালার্ম দিব। ঘড়ি যখন নামাজের টাইম হবে অ্যালার্ম দিব, অ্যালার্ম দিলে আপনি নামাজ পড়বেন। খাওয়ানোর টাইমে আমি খাওয়ান দিয়ে যাবো। লিল্লাহে তাকবীর। নামাজ পড়তেছে, 3 দিন শেষ। এইবার আমার দিকে তাকান, ওরা 10 ভাই কিন্তু একটাও যায় নাই, ওরা ওই কুয়ার কাছেই বয়ে রয়েছে। যাইয়া আব্বারের ভিতরে 5 জনে যে বুদ্ধি দিতেছে, কি কয় কোরআনের ভাষা দেন। একজন আর একজন যায় কইতেছে, আব্বা কি ঘটনা তো একটা ঘুরে গেছে। কলয়া আবানা মালাকা লা তামান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন। আব্বা ঘটনা একটা ঘটতে গেছে কি, কলু জামার সিগা ইয়া আবানা, একসাথে তারা 10 ভাই বলতেছে, ইয়া আবানা মালাকা লা তামান্না আলা ইউসুফ। আব্বা আপনি তো জানেন ইউসুফরে আমরা অনেক ভালোবাসতাম। ইউসুফ আলাইহিস সালামের বাবার আর বুঝতে বাকি নাই গো, ঘটনা ঘটতে গেছে, আমার ইউসুফরে ওরা মাইরে ফেলছে। বিপদে পড়িলে জানে মার বাবা। সোজা 7টা ক, আমার ইউসুফ কোথায় ক। সাথে সাথে কয়, আব্বা ঘটনা একটা কইতে গেছে কি, ফা আরসিলহু মানা গদান আইয়ার তালা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আব্বা আমরা খেলতে গেছিলাম ইউসুফরে লইয়া, তারপরে ইউসুফরে যেই কাছে রাইখে গেছি, রাইখে আমরা আইসা দেখি কি করছে, কলা ইন্নি লাহজুনানি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আইয়াকুলা যিবু। আব্বা আমরা আইসা দেখি তাবুর কাছে আইয়াকুলা যিবু, একটা বাঘে মুখে কইরা ইউসুফরে লইয়া যাইতেছে। আইয়াকুলা যিবু। আব্বা ইউসুফরে একবার অর্ধেক খাইয়ে ফেলাইছে। আমরা আর আড্ডি কুড্ডা আনি নাই, ডাইরেক্ট কোরআনের কথা এবার আওয়াজ দিয়ে নেন, চোখে পানি আইনেন। বড় ভাই ইহুদা কান্তাছে আর কইতেছে, আব্বা
আন তাযহাবু বিহি ওয়া আখাফু আইয়াকুলা দিবু। আমরা ভয় পাইতেছিলাম ইসুবরে বাগে খায় কিনা, আখাফু মানে ভয় পাই কিনা, আইয়াকুলা দিবু আমরা আইসে দেখি ইসুবরে ঠিকই খায় ফেলাইছে। আব্বা ওর হাড্ডি গুড্ডি আর আনতে পারি নাই, কিন্তু যেই বাগে খাইছে ওর মায়েরে ধরতে পারি নাই, ওর বাচ্চা লইয়েছি। এই হলো আওয়াজ। জোরে আমার কথা না কোরআনের কথা? আব্বা ওর বাচ্চা নিয়ে আইছি, আমরা জানি ক্বালু লা আন আকুলা লাহু যিবু নাহনু উসবা। আব্বা আমি জানি আপনি আমাদের কথা বিশ্বাস করবেন না, কারণ আমরা মনে করবেন মিথ্যা কথা কইতেছি। না আব্বা, আসলে আমরা মিথ্যা কথা বলি নাই, কিযবু আমরা মিথ্যা কথা বলি নাই। ওয়া আনতুম আনহু গাফিলুন। আব্বা আপনি ভাবতে পারতেছেন আমরা মনে হয় ধোঁকাবাজি করছি। না আব্বা, আসলে ইসুবরে বাগে খাইয়ে ফেলাইছে, এই বাঘের বাচ্চাটা আমরা ধরে নিয়ে আইছি। ইয়াকুব আলাইহিস সালাম বলে, আমারে কি পাগল পাইছর? আমারে কি তার সেরা বাপ ভাবতাছর? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাই আমার ইসুবরে বাগে খেয়ে ফেলাইছে? কয় হ্যাঁ। কয় ক্বালু লা আন আকুলা যিবু নাহনু উসবা। তোরা বাগে খাইছর, বাঘটারে ধরে লইছর? কয় হ, বাঘটা আমার কাছে দে, বাঘ আমার কাছে দে বাচ্চাটারে। বাচ্চাটারে ডাক দিয়া কয় এদিকে আয়। কি ফালাম্মা আযহাবু বিহি আজমাউ আইয়াজমাউ বি গায়াবাতিল জুব্বে। আবার ইসুব কই আছে আমি জানি। যখন জিজ্ঞেস করছে ক্বালু লাইন আকুলা যিবু, আস্তে করে ডাক দিয়া বাঘের বাচ্চাটারে জিজ্ঞেস করে, তুই সত্য কথা কর, তুই তো তোর মার কাছে আসিল, দুই মা আর তুই বলে একসাথে খাইছর, তোর মা কি সত্যি আমার ইসুবরে খাইছে আর ধরছে? বাঘের বাচ্চাটা বলে, আল্লাহ আমি যদি আমার ভাষায় কথা কই শুধু একমাত্র ইয়াকুব নবী বুঝবে, কারণ সে নবী। আমার ভাষাটা ইউসুফ আলাইহিস সালামের ভাইদের মতো করে দাও, আমি মানুষের মতো কথা বলবো, আমি মানুষের মতো কথা বলবো, আমি মানুষের মতো কথা বলবো। ওরা যে মিথ্যাবাদী প্রমাণ করবো, কারণ আমি যদি আমার ভাষায় কথা বলি খালি ইয়াকুব একা বুঝবো আর ভাইরা বুঝবে না। ওরা যে ধোঁকাবাজ এটা প্রমাণ করবো। এবার কানবেন। বাঘের বাচ্চারে ঠ্যাং ধরে টান দিকে দিকে, কি ভাই তুই আর একটু সাউন্ড দে, আমার গলাটা শেষ, মনিরের পাম শুনে আমার গলা শেষ। এইবার তাকায়, বাঘের বাচ্চারা ঠ্যাং ধরে টান দিয়ে কয়, ক আমার কোল খালি করছে তোর মায়, সত্য কথা আমার বাচ্চারে খাইছে কিনা? আমি প্রতিদিন আমার ইসুবরে এইখানে নিয়ে ঘুমাই, বুনিয়ামিন এইখানে ঘুমাই। আমি ইসুবরে মনের ব্যথা, আমার বিবির হক আমি নষ্ট করছি, আমি আমার বিবির হক আদায় করছি, ওদের দুই বাইরে দিয়ে সত্য কথা ক, আমার কোল খালি করছে তোর মা, সত্য না মিথ্যা? বাঘের বাচ্চাটা লাভ দিয়ে গর্জন দিয়ে বলে বলে আল্লাহর পয়গম্বর মাফ করবেন, আমার মা গেছে খাবার খাইতে, আমি মার দুধ খাওয়ানোর জন্য আমি বসে রয়েছি গর্তে, আপনার ছেলের আমার ধরে নিয়েছে, আমার মা জানেও না আপনার ছেলে ইউসুফ কই আছে, আপনার ছেলে ইউসুফ কই আছে, আমার মাও জানে না, আমিও জানি না। ওরা মিথ্যা কথা বলতেছে, ওরা মিথ্যা কথা বলতেছে, আমিও জানি না, আমার মাও জানে না আপনার ইউসুফ কই আছে। তবে আমার বোন বলতেছে আপনার ছেলেরা ধোঁকাবাজ, ধোঁকাবাজ মিথ্যা কথা বলে। আল্লাহ কোরআনে বলে, ফালাম্মা যাহাবু বিহি আজমাউ আইয়াজআলু বি গায়াবাতিল জুব্বে। পাঁচজন আলো বাবারে পাম দিতেছে মিথ্যা কথা কইয়া, আর পাঁচজন গয়াবাতিল জুব্বে ওই গর্ত পাহারা দিতেছে, কেউ আবার ইউসুফরে লয়ে যায় কিনা। পাঁচজন যখন পাম দিয়ে বাবারে বুঝাইতে পারলে না, বাঘে সত্য কথা বলে দিল, পাঁচজন দৌড় দিয়ে এসে কয়, ভাইরে ঘটনা করতে গেছে, আব্বার কাছে তো বাঘে সত্য কথা কইছে। লিল্লাহে তাকবীর। পীর কারো আদালতে ছেলের বিরুদ্ধে বাবা মামলা করতে পারে না। আমি ফাসাবরুম জামিলুন আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন। আমি তোদের বিরুদ্ধে কারো কাছে মামলা দিলাম না, আমি মালিকের কাছে বিচার দিলাম, মালিক একদিন এই কেস মামলা ফায়সালা করবে। যা, তোরা যে ধোঁকাবাজি করছ আমি বাবা জানি, যা। আমার ইউসুফ যদি বেঁচে থাকে একদিন আমার সাথে দেখা হবে, আর যদি সে মরে যেয়ে থাকে জান্নাতে দেখা হবে, জান্নাতে দেখা হবে, জান্নাতে দেখা হবে, জান্নাতে দেখা হবে। আমি তোদের বিরুদ্ধে কোনো তদন্ত করতে যাব না, কারো কাছে মামলাও দিতে যাব না। আমি মিশরের, আমি আজারবাইজানের, আমি দক্ষিণ কোরিয়ার, আমি কেনানের, উত্তর কোরিয়ার কয়েকটা দেশের প্রেসিডেন্ট, আমি তোদের বিরুদ্ধে কোনো মামলা করলাম না, আমি মালিকের কাছে একটা মামলা দিয়ে রাখলাম। যা। ওরা পাঁচ বাইরে কইতেছে, বেড়া ইউসুফের খবর কি? কয়ে বণিকরা আইসে একদল, ওই যে তাবু বানছে, মনে হয় ওরা পানি তালাশ করতেছে, 2 মিনিট।
ওরা বিভিন্ন কুয়ার মধ্যে বালতি ফেলাইতেছে। একজন বলতেছে দেখ ওই কুয়ায় ফেলে কিনা। যেই ইদ্রিসা ইউসুফরে বাসায় দিছিল ও কানে কানে যে বলে শোনেন আপনার নাম কি মালিক ইবনে আওস? কয় হ্যাঁ। আপনি ওই কুয়ায় পানি আছে ওইখানে বালতিটা ফেলেন। জোরে 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 জোরে। ওই যে বলছিল বাজু সাইয়ারা, তুই একদিন বেঁচে থাকবি, কোনো বণিক তোরে লয়ে যাইব। ভাই এখানে তোর কুয়ায় ফেলবো, তুই বাইসে থাকবি। ওই মালিক ইবনে আওস রে বলতেছে আপনার তো 80 জন লোক আসছেন আর আমরা তো 10 জন। একটা কথা কই, ওই কুয়ার ভিতরে পানি আছে, বালতি ফেলান। আস্তে করে বালতি যখন ফেলছে, আমার আল্লাহ বলতেছে ইউসুফ রে ওয়াজাউ, ইউসুফ আমি রব তোরে বাঁচাবার জন্য একটা সিস্টেম করলাম। কি সিস্টেম? হে ইউসুফ, বালতির রশিটা ধরিয়া বালতির মধ্যে পাও দিয়া আস্তে করে দাঁড়ায় থাকবি, বাকি কাজ আমি মালিক করব। বাজান রে, যখন বণিকরা বালতিটা টানতাছি, টানতে 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 উপরের দিকে আনে, আর দেখা যায় বালতির মধ্যে আলোর মতো চক চক করতাছি। কারণ আল্লাহর পয়গম্বর ইউসুফের চেহারার মধ্যে এত আলো ছিল বাবা, কুয়াটা যদি আলো হয়ে যায় পুরা গর্তটাই আলো হইয়া উঠতাছি। সঙ্গে সঙ্গে একজন আর একজনের ডাক দিয়া কয় হে ভাইরা রে, কল আল্লাযী, একজন আর একজনরে বলতাছে কলা ইয়া বুশরা হাদা গোলাম, ও আমাদের মালিক কি পানি কিসের? ছাতার পানি নাই। এই যে 30 জনে যে টাইনা উঠাইলাম, এই বালতিটার মধ্যে তো এত ওজন হওয়ার কথা না। আমরা বলছিলাম বাপতি বুঝি কোনো পাথরের সাথে বাঁধছে, কিন্তু দেখতাছি সঙ্গে সঙ্গে বলতেছে ফাআরসালুহু, আমরা বালতি যখন টান দিলাম দালহুম ফাআদলাহ, বালতিটা টান দেওয়ার সাথে দেখি কোনো মানুষ, কোনো পানি না, বরঞ্চ কি কলা বুশরা হাদা গোলাম। লাভ দিয়ে একজন বলতেছে এটা তো পানির কোনো আকাঙ্ক্ষা নাই, এখানে একটা মানুষ দেখতাছি। একজন আর একজন কয় সাইরা দে, হে বেটা এটা কোনো জেন হবে, ভূত হবে। ইউসুফ আলাইহিস সালাম ওখান থেকে বলতেছে আমারে সাইরেন না, আমার উঠেন আপনাকে লাভ হইব, আমার উঠেন আপনার লাভ হইব, আমার উঠেন আমার লাভ হইব, আল্লাহ পারে লাভ দিব, আল্লাহ পারে লাভ দিব, আমার গোলাম হিসাবে টাইনা উঠান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যখনই টাইনা উঠাইছে সাথে সাথে আর বাইরে দৌড়ে এসে বিসামানিন বাক্সিন দারাহিমা, আপনারা যে গোলামটা উঠাইছেন এটা আমাগো চোরা গোলাম, ও চুরি করে গর্তে ভাগছে, এইটা আমাকে হাতে তুলে দেন। সাথে সাথে ওই কাফেলার 80 জন কাফেলার মালিক ইবনে আওস বলে যখন আমার বালতিতে উঠছে এটা আল্লাহর জমিন, কারো বাপের জমিন না। এই গোলাম আমি নিয়ে যাব, যার বিনিময় হোক আমি নিয়ে যাব। কারণ ওর চেহারা দেখে আমার মায়া লাগছে। লিল্লাহে তাকবীর। কারণ মিশরের ভাষা হলো আরবি আর ক্যানানের ভাষা হলো হিব্রু। কারো ভাষা কেউ চেনে না। চায়নার ভাষা আপনি বুঝেন? চায়নালা যদি কয় ইচিংকিম পাকাচ্ছি, উচিংকলি বাচ্চা লাচালি কি পা কি সাতার মাথা বুঝলা? তুমি যদি কও উচিংকিম পাকাচ্ছি কি শামুক দেবো তোরে, না কুইসা দেবো, না সাপ দিব, ওর ভাষা আপনি বুঝেন না। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তাদের ভাষাও বোঝে, এই ভাষাও বোঝে, কারণ সে তো নবী। লিল্লাহে তাকবীর। ইউসুফ আলাইহিস সালাম গর্তে বসে বলছে, কোন যখন বলছে কল বুশরা হাদা গোলাম, এ বুশরা এটা তো পানি না, এটা তো একটা গোলাম। তখন ইউসুফ আলাইহিস সালাম তাদের ভাষা বুঝে ফেলছে, বুঝে বলতেছে আমারে ফেলায়েন না, আমার আপনার উডেন, আপনাকে লাভ হইব। ইউসুফ আলাইহিস সালামের বাইরে যখন কয় এই গোলাম আমাকে চোরা গোলাম, এখন তো অগো ভাষা ওরা বুঝে না। ইউসুফ আলাইহিস সালাম চট করে কয় আপনার কাছে অনুরোধ করছি আপনি আমারে রাইখে যান না, আপনি আমার কিনে নিয়ে যান, আপনার লাভ হইব। সংক্ষেপে বলে দিচ্ছি, কোরআনের ডাইরেক্ট তাফসীর। সাথে সাথে বলে আপনাকে যদি চোরা গোলামি হয়, ইউসুফের বলতেছে আপনি তো আমাদের ভাষা বুঝেন। কয় হ্যাঁ, তাহলে একটা কাজ করেন, এই যে আপনার যদি মনিব হয়, মালিক হয়, ওকে বুঝে এখন আপনারা আমরা কিনবো। ইউসুফ এখন দুবাসী। লিল্লাহে তাকবীর। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, ওর ভাষা দিয়ে বলতেছে, ওর বাইরে কি ওই 80 জনে বসতেছে না? কষ্ট হইতেছে আপনাদের? 2 মিনিট 2 মিনিট 2 মিনিট। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে দুবাসী, হের ভাষা হের কয়, হের ভাষা বকায়।
শোনেন এই লোক এই 80 জনে আমার কিনতেছে, আপনারা বেচবেন? সাথে সাথে ইসুফের বড় ভাই কয় সাপও মারলো লাঠি ভাঙলো না, আব্বাই তো এমনি বিশ্বাস করে নাই, বাঘে সত্য কথা কই দিয়েছে, এটা যদি হাইটে বাইতে যায় ফাঁসি হইব, এটা কাজ কর। সাথে সাথে ইসুফের ভাই কি কয় শোনেন, কল আল্লাহ দিস্তারা মিন্নু মিসরা ইমরাতিহি আকরামি মাসওয়াহু, লয়ে যাব আপনারে মিশরে, কিন্তু কথা একটা, কয় টাকা বেচবেন? দারাহিমা মাদুদা ওয়া কানু ফীহি মিনাজ জাহিদিন। কয় টাকা হলে আপনারা বিক্রি করবেন আপনার গোলাম? ইউসুফ আপনি কত কয় টাকা আপনার মালিকরা বেচবে? ইউসুফ আলাইহিস সালাম বড় ভাই ইহুদেরে কয় টাকা বেচবেন? কয় তোর ওই মালিক কয় টাকা দেবে তাই কয়, তুই অগো ভাষা বুঝিস কেমনে, এইবার কানবি। ইউসুফ ভাই যান, আমার আব্বা যে কইছিল আমি নবী হইব, আমি প্রেসিডেন্ট হব, ঠিকই একদিন নবী হব, আমি ঠিকই একদিন প্রেসিডেন্ট হব। মারছেন দেখেন তো কোনো দাগ আমার শরীরে আসেনি, আপনারা মাইট দিছেন আমার বেলা একটা পর্যন্ত একটা দাগও নাই, আপনারা মারতে চাইবেন, মালিক আমারে মারবে না। যাওয়ার সময় একটা কথা বলে দিয়ে গেলাম, আমার বাবা স্বপ্নের তাবির যা করছে, আমি যেই দেশে থাকি যেই অবস্থায় থাকি, আমি একদিন প্রেসিডেন্ট হব, আমি একদিন নবী হব, আমি একদিন নবী হব, আমি একদিন নবী হব। আর আপনারা আমার আর মারতে পারবেন না, কারণ আমার সাথে আমার আল্লাহ আছে, আর এই 80 জন আছে। অগবাসা আপনি বুঝেন না, আমি অগ এমন চেতাবো, গার মটকাই দেবো, পারলে আমার টোকা দেন। কয় না তোরে টোকাও দেবো না, কিচ্ছু কমো না, শোন তোরে বেইসালাম কয় টাকা, এইবার কানবেন শেষ। হেনা কইছে উঠাইলি শেষ, কইছে কিন্তু উঠাইলি শেষ, কুয়ারতে উঠ এরা হিন্দি মিন টাইমে টাকা ওই দেখি। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে কয় টাকা বেচবেন? সাথে সাথে বলে কয় টাকা বেচবো, আমরা তো আসলে সিরিয়ার থেকে মালমূল কিনে নিয়ে আইছি, আপনাকে এই বর্ডারের ভিতরে আমার কাছে পয়সা পয়সা নেই, খাবারের কয়টা পয়সা আছে, ডাইরেক্ট কোরআন শরীফের কথা কইবেন, ভাইবেন না জানি বানাই কইতেছি। বলতেছে দারাহিমা মাহদুদা, আমাদের কাছে টাকা নাই, খাওনের কয়টা পয়সা আছে, মাত্র 18 টাকা আছে, বেচবেন? আমি বলছি না এখন কানবেন। যখন বলছে যে 18 টাকা আছে বেচবেন, ওকে ভাইরে কয় ইউসুফ আপনি কোন 18 টাকা বেচবো কিনা? ইউসুফ আলাইহিস সালাম কান দেয়ার কয় আল্লাহ তাআলা আমার দাম 18 টাকা, আমার যদি গোলাম হিসাবে পৃথিবীতে কেউ বেচে, আমার ওজনের স্বর্ণ দিয়ে কেউ কিনে নিয়ে যাবে, কিন্তু আমি গোলাম হিসাবে 18 টাকা বিক্রি হইতেছে, তোমার আমি বলি নাই। আল্লাহ বলে ইউসুফ এখন 18 টাকায় বিক্রি হ, তোর দাম কত তুই এখন বুঝবি না। জোরে 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 জোরে, এসব তোর দাম যে কত তুই জানোস না, তোরে খালি মাইট দিছি তোর বাপের কথা না শোনার কারণে। তোর দাম কত এখন বুঝাবো না, তোর ভাইদের কাছে বুঝাবো না, বুঝাবো মিশরে নিয়া। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাসানরে বললেন 18 টাকা আছে। হঠাৎ করে ইউসুফের বড় ভাইকে 18 টাকায় বিক্রি করা যাবে না, কয় কি আমরা হলো 10 ভাই, 2 টাকা করে ভাগ করে নিলেও তো 20 টাকা লাগে। আমার আল্লাহ কোরআনে বলে ঠিক আছে 20 টাকায় বিক্রি হলো। মিশর বাবা যেই দেশে ইউসুফের বাড়ি ছিল, কেনানার মিশরের, চলে আর না চলে, কারণ বাংলাদেশের টাকা চায় নাই, পান কিনতেও দিবে না। হতে যাইয়া খালি বাংলার টাকা দিয়ে কয়েন আমার একটা পান দে, উল্টা পিলে সৌদি তোমার ধরে গোরমুড়ি দেবো, কথা কর না কেন? হ্যাঁ ইউসুফ আলাইহিস সালামের দেশের টাকা, কারণ ওরা যেই দেশে যাইতো ওই দেশের টাকা বাঙ্গাইতো, বুঝেন নাই? অগ কাছে ইউসুফ আলাইহিস সালামের দেশের টাকা আছে 18 টাকা, আর 2 টাকা আছে অগ মিশরের টাকা। মুসলমানের পোলা তো মিশর আলাগোর টাকা তো ওরা নিব না, বলতেছে আমাগো মিশরের টাকা 2 টাকা, আর তোগো দেশের 18 টাকা দিবি। দিলাম 20 টাকা, 20 টাকায় বিক্রি, যেরকম মারহাবা। এইবার লাস্ট কান্দা দিয়ে মুনাজাত করব। ইউসুফ আলাইহিস সালামরে তার ভাইরা বলল 20 টাকায় বিক্রি করব, যদিও গোলামের দাম 1000 টাকা, কিন্তু 20 টাকা বিক্রি করবে একটা শর্তে। কি? 1 নাম্বার শর্ত হলো ইউসুফরে আমরা বস্তায় বইরে দেব। ডাইরেক্ট কোরআন শরীফের কথা। ওরা বলতেছে ওয়াল্লাযীনা ইশতারাহু বিযবু মিন মিসর, তোরা মিশর পর্যন্ত যাবি, মিশর পর্যন্ত এই বস্তার মুখ খুলতে পারবি না। 2 নাম্বার। 3 নম্বরে মিশরে যাওয়ার পরে তারে মারবা না বাঁচবে, এটা তোমাদের ব্যাপার, কিন্তু 1 নম্বরে বস্তার মুখ খুলতে পারবা না, আমরা বস্তায় ভরে দিব, উটের উপর উঠাই দিব, উটের উপরে যেভাবে উঠাই দিব ওইভাবে নিয়ে মিশরে যাবা, মুখ খুললে কিন্তু বেচবো না। ইউসুফ আলাইহিস সালাম বলে তারা তো এই শর্ত দিছে, নিবেন? মালিক বলে যে কোনো বিনিময় হোক তোরে আমি কিনবো ইউসুফ, কারণ তোরে দেখকে আমি বুঝছি আমি অনেক ক্ষুধার্ত ছিলাম, তোরে দেখে পেটটা ভরে গেছে।
আমার সব 80 জন মানুষ বলতেছে দরকার হয় আমাকে মাল সাবানা সব শেষ করে দিব, তবু এই গোলামটা নিয়ে আমরা চলে যাব দেশে। কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না সর্দার, কিচ্ছু চাই না। এই ছেলেটা ইউসুফ আমাদের লাগবে, ইউসুফরে লাগবে, এটা স্বর্ণের টুকরা। সব মালের বিনিময়ে ওরা যদি বিক্রি করে এইরকম 50,000 গুণ সম্পদ আমরা পাবো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওরে বেইসা আমরা মাল উঠাবো, বাস বস্তায় তার ভাইরা ভরে দিল, ওর বস্তা বন্ধুই মার কবর জিয়ারত, হ্যাঁ বস্তায় ভরে দিল, মুখটা সেলাই করে দিল। ইউসুফ আলাইহিস সালাম বস্তার মধ্যে বয়ে ঘুনঘুন করে কান দেয়ার কয়, ভাই বস্তার মুখটা সেলাই করার আগে 2 মিনিট টাইম দেবা কেন? আমি শেষবারের মতো আমার একটা ভাইরে একটা চুমা দিয়ে যাব। আল্লাহ কোরআনে বলে কোন ভাইটারে? যেই ভাইটা তারে বাঁচাই দিচ্ছে। তার গলাটা ধইরা বলে, যাই ভাইজান বিদায় দেন গো, ওহে ভাইজান ইউসুফ রে, কোনদিন আসিব না কেন, কোনদিন আসিব না কেন, আল্লাহ যদি বাঁচাইয়া রাখেন ইউসুফ রে, দেখা হবে কিয়ামতের ময়দান, দেখা হবে কিয়ামতের ময়দানে। কারণ আপনারা বলছেন কোনোদিন তুই আর এই কেনানে আসবি না, তলে তোরে বাঁচায় রাখবো। আমিও আমার ওয়াদা স্বাক্ষর দিয়ে গেলাম, মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন কেনানে আসবো না। কোরআনের আয়াতে দেখবেন উলামা একরাম কোনোদিন কিন্তু ইউসুফ কেনানে আসে নাই, তার বাবারে কিন্তু কেনান থেকে মিশন নিছে, ইউসুফ আসে নাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বস্তায় ভরার আগে ভাই একটু বুকের সাথে বুক লাগান। যখন বুকের সাথে বুক লাগাইতে যায় তখন ইউসুফের একটা ঘুষি মারছিল ওর বড় ভাই। এবার কানবেন। আল্লাহ কোরআনে বলছে ইউসুফ আলাইহিস সালামের ভাইদের মতো নিষ্ঠুর পৃথিবীতে কোনো ভাই বানায় নাই। এমন একটা সূরা দিয়েছেন, বুকের মধ্যে আঘাত করা সূরা। কত ভাই আছে দেখবেন, এক ভাই আর এক ভাইরে মাইরে ফেলায়, তার বোর কোথায়? ভাই ভাইয়ের মধ্যে গ্যাঞ্জাম লাগে, বোর কোথায়? খবরদার বোর কথায় ভাইয়ের মধ্যে গ্যাঞ্জাম লাগাইস না। কোরআন হাতে নিয়ে বলে গেলাম, ভাইয়ের কথায় ভাবিস, ভাবির কথায় তোর ভাই ওঠে আর বসে। ওই ভাবি মরে গেলে আর এক ভাবি পাবি, ভাবি তালাক দিলে আর এক ভাবি বউ পাবা। এই বুড়া, এই যুবক, আর এক ভাবি পাবি, আর এক বউ পাবি। ভাই একবার বুকের থেকে চলে গেলে আর পাবি না, আর পাবি না, আর পাবি না। ইউসুফের ভাইরা আর পাবে না। খবরদার, বোর কথা কোনোদিন বাইরে আলাদা করিস না। ভাই যেই জায়গা দিয়ে আইছে তুইও সেই জায়গা দিয়ে আইছর। ওই জায়গাটা বেশি বড় না, মাত্র তোর আমার মায়ের লজ্জা এতটুকু। একই জায়গা দিয়ে তুই আইছর, আমিও আইছি। মায়ের বুক ছেড়ে তুই আইছর, আমিও আইছি। ওই কষ্টের জায়গার সম্পদ কোনোদিন মা বাবার সম্পদ। তুই যেই স্তরের দুধ বুক লাগাইয়া দুধ খাইছর, আমি ওই জায়গায় বুক লাগাই দুধ খাইছি। আলাদা কোনো দুধ খায় বড় হয় নাই। ওই দুধ খাওয়া মায়ের বাচ্চারে ভুলে যাইস না। ইউসুফ এই কথাটাই কোরআনে বলতেছে, ভাই আমি জীবনে কেনাডে আসবো না, ঠিক আছে, কিন্তু আমার আব্বারে তোমরা কষ্ট দিও না, আমার আব্বার সাথে মিথ্যা কথা বলো না, আমার বাপরে তোমরা দেখে রাখো, আর আমার ভাই বুনিয়ামিনরে কোনোদিন কষ্ট দিও না। আমার ভাইটা আবারে সারা কোনোদিন ঘুমায় না। এই 3টা দিন হয়তো বাবার কোলে একা ঘুমায়। আমার ভাইটা মনে হয় পাগল হয়ে গেছে, আমার ভাইটা মনে হয় পাগল হয়ে গেছে। আমার ভাইটা ছোট, আমারে তোমরা বিক্রি করে দিলা, আমার সূত্র আমি আমার সাথে করছো। আব্বা বেশি ভালোবাসে বিদায়, কিন্তু আমার ভাইটারও তো আমার আব্বা ভালোবাসে। আমার ভাইটারে মাইরে ফেলাইও না, ওয়াদা দাও আমার ভাই বুনিয়ামিন তোমরা মাইরে ফেলবে না। বড় ভাই ইহুদা বলল, শত্রুতা ছিল তোর সাথে, তোরে বিক্রি করে দিলাম, তোর বাইরে কিছু কমু না, তোর বাইরে কিছু কমু না, যা যা যা। শর্ত একটা, তুই বস্তা খুলবি না, বস্তা খুলবি না, ঠিক আছে? কোনোদিন মিশরে আসবি না, আসবো না, ঠিক আছে? উটির পর যখন উঠে যায় এবার কানবা, চিল্লাবার কানবা। মাত্র 2 মিনিট ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে মাত্র 7 কিলোমিটার দূরে যায়। ইউসুফ আলাইহিস সালাম বুঝে হেলাইছে এই যে সেই কবরস্থান, যেই কবরস্থানে আমার মা শুয়ে আছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, এটা কি আপনারা 7 কিলোমিটার আসছেন? কয় হ্যাঁ। আমার বস্তার মুখটা একটু খুলে দেন। কেন?
যে কথা মনির বলছিল এ পর্যন্ত রাখতে বলছিল, মনির আমার দিক থেকে মালিক ইবনে আওস বলে, এসো তুই না বললেও তোর বস্তার মুখ খুলে দিতাম এখন, কারণ এখন তুই আমার গোলাম, ওই তোর মালিকের কথা আমি শুনবো না, কারণ তোর মতো এত মধুময় সন্তানকে আমি কোনোদিন বস্তায় ভরে মিশরে নিব না কোনোদিনও। এখান থেকে 380 কিলোমিটার রাস্তা তোরে বস্তায় ভরে নেব কেন? তোর পায়খানা প্রস্রাব আছে না? তোর পায়খানা প্রস্রাব আছে না? তোর খাওয়ান আছে না? তোর বস্তার গোষ্ঠী গেলে ফেলা, লাত্তি মেরে বস্তার মুখ খুলে দিয়ে কয় কি করবি ক? ভাষা দিয়ে বলে, ওই যে উষা ময়দানটা না, ওইখানে আমার জন্ম দুঃখিনী মা শুয়ে রয়েছে, আমি একটা আমার মার কবরটা জীবনে শেষবারের মতো আমি জিয়ারত করে যাব। আমি আমার মালিকদের সাথে ওয়াদা দিচ্ছি, আমি আর জীবনে তো কেন আসবো না, মরার আগ পর্যন্ত। তোমরা শুনছো, তোমরা বোঝো নাই আমার ভাষা। আমার ভাই ওদেরকে ভাই একবার বলতে গেছে, বলছে আমার মালিকদেরকে বলছি শোনো নাই যে আর জীবনে মিশরে আসবো না, আমি একটু আমার মার কবরটা জিয়ারত করে আসি। মালিক কান্দে আর কয়, ইসুফে আমিও তো তোর মতো বয়সে মারাইছি, যা তোর মার কবর জিয়ারত করে। এবার কানবেন 13 বছরের ইসুফ মার কবরের কাছে হাঁটুটা গাড়ি দিয়ে, মা যাই, মা মা যাই, মা যাই, মা যাই, মা প্রবাসী হয়ে যাইতেছে, মা আমি কোনোদিনও ভাবি নাই আমার বাংলা মা ছাইরা ইটালি যাবো, মা কোনোদিন ভাবি নাই সৌদির মাটিতে যাবো, মা মা যাইতেছি, তুমি দোয়া করো মা। বেসেন্ডে আল্লাহর পয়গম্বর ইউসুফ মার কবরের কাছে হাঁটু দুইটা গেড়ে দিয়ে বলে, মানে এখান থেকে মাত্র 1.5 কিলোমিটার গেলে আমার আব্বার বাড়ি, মা কিন্তু ওয়াদা দিছি আব্বার সাথে জীবনে কোনোদিন দেখা করতে পারবো না, কেনারে কোনোদিন আসতে পারবো না, মা আমি ইচ্ছা করলে দৌড় দিয়ে আব্বার কাছে যাইতে পারি। মা পয়গম্বররা কোনোদিন মা ওয়াদা মিস করে না, মা আমি ওয়াদা মিস করলাম না মা, তবে যাইবার আগে তোমার কবরটা জিয়ারত করে গেলাম, তুমি আমার আব্বার কাছ থেকে বইলো, মা কিয়ামতের মাঠে তোমার ইসুফ তোমার অনেক ভালোবাসে, মা তোমার ইসুফ তোমার অনেক ভালোবাসে। আল্লাহর পয়গম্বর ইউসুফ এবার মালিককে বলতেছে, যা বলার বলছি। এবার মালিক কান দেয়ার কয়, তুমি সত্য কথা কও, যে লোকগুলা তোমার বিক্রি করছে ওরা কারা? তোমার ভাষায় কয় আর ওদের ভাষায় কয়, যদিও তোমাকে ভাষা আমি বুঝি নাই, আমার মন কয় ওরা তোমার কোনো আপনজন হইব। এখানে যদি তোমার মার কবর হয় কোনোদিনও তুমি গোলাম হইবা না, গোলাম তো এই দেশে থাকতে পারে না। সত্য কথা বলো, তার তোমার চেহারায় কেউ কয় না তুমি গোলাম, তুমি কোনো রাজা বাচ্চার ছেলে হইবা। আর তোমার গায়ে যে পাঞ্জাবিটা দেখতেছি, পৃথিবীর কোনো সুতা দিয়ে বানানো ওই পাঞ্জাবি হতে পারে না। বলো তুমি এই পাঞ্জাবি কোথায় পাইছো? বলো তুমি, তোমার বাবার নাম কি? ইউসুফ বলে, আমার বাবার নাম তো আপনারা বলার জন্য আমি বিক্রি হই নাই, আমাকে নিয়ে চলেন, আমার কাজ শেষ, আমি শুধু আপনাদের কাছে বলে গেলাম। ইউসুফ যখন রাস্তা দিয়ে ঘোরার পরে বসছে, শত শত কিলোমিটার পথ ইউসুফকে নিয়ে যাইতেছে, পথে যারা ইউসুফকে দেখছে তারা ইউসুফের পিছনে দৌড়াইছে। লিল্লাহে তাকবীর। মিশরে ইউসুফ বর্ডার ক্রস, কেনানের বর্ডার আর ইউসুফের মিশরের বর্ডার ক্রস করার সময় অন্তত 1 থেকে 1.5 হাজার মানুষ পায়ে হাইটা ইউসুফের পিছনে পিছনে দৌড়াইছে। ডাইরেক্ট কোরআন শরীফের কথা বাবা এ পর্যন্তই রইল। আবার যদি কোনোদিন কোথাও দেখা হয়, শুরু হবে এখান থেকে ইনশা। সূরা ইউসুফের তাফসীর করতে বলছিলেন, আমার যতটুকু জানা মতে তাফসীর সাথে 8টা-10টা তাফসীরের বিনিময়ে যতটুকু এক জায়গায় করে বললাম, শুধু একটা কথা নিদর্শন দিয়ে যাব। এই মেরাজের চাঁদ, এই চাঁদের মধ্যে আমার নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে। 50 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন? আল্লাহকে হাত তুলে দেখান, তোলেন হাত উঠান। আল্লাহ তুমি তাকায়া দেখো, রাত এখন 12টা বাজে। আল্লাহ 3 ঘন্টার মতো আলোচনা করছি, তোমার একটা পাগলও যায় নাই মালিক। আল্লাহর পয়গম্বরের জীবনী শুনে যারা কাঁদছে, আমার মতো যাদের মা নাই, আজকে 13ই জানুয়ারি মালিক
13ই জানুয়ারি মাদারীপুর রাসুর গোয়াল দিয়ে বসিয়া ইউসুফ পয়গম্বরের ইতিহাস শুনিয়া 13ই জানুয়ারি যারা কাঁদছে, আমার মতো যাদের মা নাই, এই রাত 12টার সময় আমি এদের কি দিয়ে বিদায় দিব গো আল্লাহ। আল্লাহর পয়গম্বর ইউসুফ খালার কাছে বড় হয়েছে, আমি ইলিয়াস আমার খালার বাড়িতে বড় হয়েছিলাম। মাদ্রাসা বন্ধ দিলে খালার বাড়িতে আসতাম। গত বছর এই ওয়াজে আমার খালা স্টেজের সামনে দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনছিল 2 ঘন্টা। আর এই বছর সেই কলা গাছতলা দাঁড়ায় আছে, আমার খালা কবরে শুয়ে আছে। আল্লাহ রাত 12টার সময় এদের চোখের পানির খাতির আমার খালাম্মার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। এই রাত 12টার ডাক শুনে নাও, জোরে কোন আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে মৌলানা সাহেব এত কান্দা কেন কাঁদছে জানেন? ওর মা আমাকে অনেক আদর করতো। 30টা সেকেন্ডে বলে যাব, সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কি ভাই, লিল্লাহে তাকবীর। আমি কিন্তু বলি নাই আমার মসজিদের 3 তলার কাজ চলতেছে, আমি কারো কাছে টাকা পয়সা চাই না। আমি আসার আগে, স্টেজ ওঠার আগে মনিরের মেয়ে আমার 1000, মনিরের বিবি 2000, তার নাতির 1000, এমন করে আর এক ভাই, কি জানি তোমার নাম, ফারুক, রবিউল, আর ভাইগনা না লিবে অনেক কষ্টে আছে, মনিরের ছেলেটা অনেক কষ্টে আছে। এখানে 7 থেকে 8 জন মা কান্দে কান্দে দোয়া চাইছে, হুজুর আমার ছেলেটা জীবনে 1 গ্লাস পানি ঢাইলে খানে, আমার ছেলেরে খাওয়ানোর কষ্ট দিতেছে, আমার ছেলেরে পরনের কষ্ট দিতেছে, 2 মাস ধরে ফেলায় রাখছে হুজুর দালালে। আমি বললাম আপনার ছেলে 1 মাসের মধ্যে যাবে ইনশাআল্লাহ। যুবক, তোমার ভাই আজকে লিবিয়া আছে, আমার এই পাগল ভাই কার জন্য টাকাটা দিলেন মসজিদে? মা বাবার জন্য। আমার মসজিদের লেগে দোয়া করেন। শোনেন, দালালরে যেই টাকা দিবেন ওই টাকা আপনার এলাকার মসজিদে দিয়েন, এতিমখানায় দিয়েন, দালালরে দিতে হবে না। ওই দালালের মালিক আপনার ছেলেরে পার করে দিবে। আমরা তো করি কি জানেন, দালাল কন্টাক্ট কর, আমার ছেলেরে কয়টা কলে পার করবি, কুত্তার মতো পাগল হয়ে যায়। পাগল না হইয়া আল্লাহর পাগল হয়ে মসজিদে যে লম্বা একটা 1.5 ঘন্টা একটা সেজদা দিয়ে, আমি জেহাদি কোরআন ধরে বলে গেলাম। ইয়াকুব আলাইহিস সালামের কথা বিপদে বলে আল্লাহরে ডাক দিছে, ওই দালালের 2 লাখ 5 লাখ 10 লাখ না দিয়া ওই দালালের মালিকের ওখানে যে মসজিদে যে ওযু কইরা সেজদাটা মারিয়ে দেখুন, আল্লাহ দালাল আমার ছেলের পার করতে পারবে না, সাগর তোমার, নৌকা তোমার, জমিন তোমার, পোলা তোমার, সব তোমার, তুমি পার করো। এই যে আল্লাহ দালালরে না দিয়া দালালরে 5 লাখ তোমার মসজিদে দিয়ে গেলাম 50,000, আমার পোলারে পার করে দাও। আমি কসম করে বলছি কোরআন ধরে, কেউ পার করা লাগবে না, মালিক পার করে দেবে, দালালের মন নরম করে দিবে, দাম করে আপনার পোলারে পার করে দিবে। লিল্লাহে তাকবীর। এটা আমল করে দেখেন না, আপনি জীবনে এতিমখানা 10টা টাকা দেন না, 10,000 টাকা দেন না, 50,000 টাকা এতিমখানা দেন না, মসজিদে দেন না, আপনার পোলা 2 মাস থাকবে না, 2 বছর থাকবে, পার হবে না। আল্লাহ কবুল করুক, জোরে কেন আমিন। তাহলে দিবেন কার কাছে? নামাজ পড়ে আল্লাহর কাছে যাবেন ইনশাআল্লাহ। সূরা ইউসুফের দ্বারা তাই বোঝা গেল, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তারে বাঁচায় নাই, বাঁচাইছে কে? আপনার ছেলেরও বাঁচাবে কে? তো যেই ভাইগুলো আমি এখানে আসার আগে 5-6 হাজার টাকা দিছে আমার মসজিদে, আমার মসজিদের 3 তলার কাজ চলতেছে, এই পর্যন্ত 3-4 কোটি 32 লাখ টাকা চলে গেছে আমার ঢাকার মসজিদের। আর আমার গ্রামের ঘোষকান্দির গোজনিয়ার মসজিদের এই পর্যন্ত আমি 18 লাখ টাকা দিছি। আজকেও টাকা দিয়ে এই আপনাকে ওয়াজে আইছি, ওই যে ডিনার আমার ড্রাইভারে, আমাদের টাকা কামাই ঠিক, লাখ লাখ টাকা কামাই প্রতি রাত্রে, যেমনে কামাই হেমনে আবার আল্লাহর রাস্তায় দান করি। ইটালির মতো টাকা খালি ব্যাংকে রেখে দেয় না, বাড়ি গাড়ি করেন তা না, বাড়ি গাড়িও করছি, সব কিছু করছি, জান্নাতের বাড়িও মসজিদ মাদ্রাসা করছি। যে আল্লাহর বান্দা 1000 টাকা দিলেন, আমার কাছে 1 কোটি টাকা দাম, কারণ আমার মসজিদের ছাদ হবে এই মাসের লাস্টে, অন্তত 32 লাখ টাকা লাগবে খালি মসজিদের একটা ছাদের 3 তলার, আরো 6 কোটি টাকা লাগবে আমার মসজিদে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে আসার আগে যারা দিছেন, ছেলের জন্য, আপনার ছেলে বিদেশ যাবে, আমি জেহাদি বলে গেলাম, খুব তাড়াতাড়ি শুনতে পারবেন আপনার ছেলে চলে গেছে। বাড়ি কই? হ্যাঁ, গাইবান্ধার থেকে তোমার 200 টাকা, আমার কাছে 2 কোটি টাকা। আপনার আব্বা আম্মা অসুস্থ, আল্লাহ সুস্থ করে দেবে, যেরকম আমিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে কিয়ামতের মাঠে ইনশাআল্লাহ। আর যদি না আসি, দেখা হবে কিয়ামতের মাঠে, যদি আবার আসি দেখা হবে আবার ইনশাআল্লাহ। সূরা ইউসুফের তাফসীর কমপ্লিট করতে অন্তত 5 বছর সময় লাগে, 5 বার আইতে হইব। অতএব এই 2 বার আইলাম তো, আবার 2 বছর পরে আবার আমো, কারণ ঘন ঘন আসলে কত থাকবো না।
খিচুড়ির লোভে আইবেন ঠিকই, কিন্তু ঘন ঘন আসা যাবে না। অতএব আল্লাহ যেন কবুল করে, যেরকম আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খিচুড়ি দেওয়ার আগে একটা সিস্টেম আছে, মোনাজাতের আগে যেভাবে ভাইরা বলে ওইভাবে বসবেন, ওইভাবে খেয়ে যাবেন। কিন্তু আপনাদের কাছে দোয়া চাই। আমার খালা গত বছর ওইখানে দাঁড়ায় ছিল, এই বছর খালা নাই, আমার খালাটা লেগে দোয়া চাই। আমার অনেক খালাম্মার জালেরা মারা গেছে, তাদের জন্য দোয়া চাই। আমার জন্ম দুঃখিনী মায়ের জন্য দোয়া চাই। যাদের সন্তানগুলো ইটালিতে আছে, আমার কাছে দোয়া চেয়েছে, তাদের জন্য দোয়া চাই। এই কমিটির ভিতরে অনেক ভাইদের সন্তান বিদেশের বাড়ি বিপদে আছে, আল্লাহ তাদের সন্তানগুলোকে বিপদমুক্ত রাখবেন, যেরকম আমিন। অনেকের ছেলের কাগজ হয় নাই, অনেকের ছেলের কাগজ পাবে পাবে ভাব, দালালে পাইতে দিচ্ছে না, আল্লাহ সবাইকে কবুল করুক, যেরকম আমিন। ভালো থাকেন, সুস্থ থাকেন, বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশা। ছেলের নামে বেশি বেশি দান করবেন, আপনার ছেলে ভালো থাকবে, আপনার ছেলের কাগজ হবে, আপনার ছেলে দালালের হাত থেকে আল্লাহ বাঁচাই দেবে। আসেন তো অবাক করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হয়তো কমিটির 2-1 মিনিট কথা থাকতে পারে, এবারে মোনাজাত হবে ইনশাল্লাহ। হ্যাঁ, কথা আছে, বলেন বলেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আজকে এই মাহফিলের যে সভাপতি সাহেব, উনি আসতে পারেননি, ওনার ওয়াইফ অসুস্থ, হাসপাতালে অপারেশন হয়েছেন। খাস করে দোয়া করবেন, কারণ এই সময় দোয়া কবুল হয়। খাস দোয়া বললে আল্লাহর কাছে কবুল হয় তাফসীর মাহফিলের পরে। তা আমরা আপনার কাছে দোয়ার দরখাস্ত করলাম, সবার জন্য দোয়া করবেন। আর এই যে ছেলেদের কথা বলছেন, নাইম, রাকিবুল ইসলাম, মুরসালিম, মিঠন, আর অনেক ছেলেরা আছে, সবার জন্য দোয়া করবেন। দোয়া খাস্তান বদরগাহে ইলাহি হায়াত ও দৌলত ইলমে দরাজি। তওবা করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই ছিলেন না? 1 মিনিট একটা আমল শিখিয়ে দিই। যাদের ছেলে লিবিয়া আছে, পৃথিবীর যে প্রান্তে আপনার ছেলে আটকা পড়ে আছে দালালের হাতে, খামোশ, একটা আমল শিখিয়ে দিয়ে যায়, আপনার ছেলে আল্লাহ পার করে দেবে। তার আমলটা হলো এই: আপনার ছেলের জন্য যে কোনো মাদ্রাসার এতিমখানায় একটা মান্নত মানবেন। এই মান্নতটা হলো এই: আল্লাহ, আমার ছেলে যদি বিদেশে যায়, যেতে পারে, পার করে দিতে পারো, আমার ছেলের 1ম মাসের বেতন অথবা 2 মাসের বেতন আমার যা আসবে, আমার ছেলে পাঠাইবার পরে তোমার রসুলের ঘরে আমি দান করে দিব। এই নিয়তটা করে মোনাজাতটা করবেন। 1। দ্বিতীয় নাম্বারে, আপনার ছেলে পার হওয়ার আগে যে কোনো মসজিদে দান করবেন। মসজিদে মান্নত মানা যায় না, দান করা যায়। মান্নত মানবেন মাদ্রাসায়, আর দান করবেন মসজিদে। বুঝতে পারেন আমার কথা? আপনার ছেলের জন্য ডাইরেক্ট, অনেকে আমার কাছে কান্দেন, ওয়াজে আসার আগে অনেক কাঁদছেন, আমার কাছে কান্দা লাগবে না। আপনি প্রথম দোয়া কবুল হওয়ার জন্য, ছেলে মেয়ের জন্য বালা মুসিবত দূর করার জন্য প্রথম দান করতে হয়, তারপরে দোয়া করতে হয়। আপনি দান না করে যত হ্যাঁ হ্যাঁ করে কানবেন, দালালরে পয়সা দেবেন, কামাইব না। আপনার আমল শিখিয়ে দিয়ে গেলাম 2টা। আল্লাহ যদি আমার ছেলে পার হয়ে যায়, পার হওয়ার পরে 2 মাসের বেতন এতিমখানায় দিব। বুঝলেন? মান্নত কিন্তু 2 রকম। মান্নত মসজিদে মানা যাবে না। আল্লাহ, আমার ছেলেরে তুমি পার করাই দিবা, আমার ছেলের জন্য আমি 10,000 টাকা এই মসজিদে দিলাম, আল্লাহ আমার ছেলেরে তুমি পার করাই দিও। এইটা দিবেন পার হওয়ার আগে। আর পার হওয়ার পরে মান্নত মানলাম, আমার ছেলেকে পার হয়ে গেলে 2 মাসের বেতন দেব, আপনার ছেলে পার হবে ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ বলেন। আর মেন হলো চোখের পানি। আল্লাহ সবাইরে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ যারা দোয়া চেয়েছে এখানে আসার আগে, তাদের জন্য দোয়া। আল্লাহ যারা, আমার 2টা ভাই এখনো নাগারে আছে, ওদের কোনো কাগজপত্র হয় নাই, আল্লাহ ওদের কাগজের ব্যবস্থা করে দেখ। আসার সময় তার মা অনেক কাঁদছে যে বাবা এতদিন হয়ে গেল কোনো কিছু করতে পারতাছি না। তাদের জন্য দোয়া চাই। আপনার সন্তানের জন্য দোয়া চাই। যাদের ছেলেগুলো বিদেশে পাঠাবেন তাদের জন্য দোয়া রইল। এবং যেই সমস্ত ছেলেদের টাকায় আজকে মাহফিল হয়েছে প্রবাসী, তারা আজকে অনেকেই ইমুতে আমার সাথে কথা বলেছে, তাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। প্রবাসীদের জন্য প্রাণ খুলে দোয়া করবেন। তারা যদি জন্য দোয়া করেন, তারা যদি বিদেশের বাড়ি ভালো থাকে, দামি দামি গরুর খিচুড়ি খাইতে পারবেন, আমাদের মতো বক্তাই না ওয়াজও শুনতে পারবেন। তারা যদি ভালো না থাকে, বক্তাও সেহা দেখবে না, খিচুড়ির ল্যাঞ্জাও দেখবে না। এই জন্য প্রবাসীদের জন্য দোয়া করার দরকার আছে না নাই?
দোয়া করবেন ছেলের জন্য বেশি বেশি দান কইরা, ইনশা ইনশা আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا ذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما আল্লাহ তাকায় দেখেন রাত এখন 12টার বেশি বাজে। আপনার পাগলগুলি যারা এখনো পর্যন্ত বসে আছে এরা খিচুড়ির লোভে বসে থাকে নাই। আল্লাহ এরা কোটি কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক, খিচুড়ির জন্য বসে থাকেন। একমাত্র তোমার দয়ায় বসে আছে। ছেলেটা বিদেশে বসে আছে, কষ্ট পাইতেছে, ছেলের জন্য দোয়া করার আশায় বসে রয়েছে। আল্লাহ তোমার কাছে একটাই দরখাস্ত, এদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ এদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ এদের ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানায় দাও। আল্লাহ যাদের টাকায় মাহফিল হয়েছে তাদেরকে তুমি কবুল করে দাও। আল্লাহ আমি দেখছি মালিক অনেক যুবকের চোখ ভরা পানি, অনেক দাড়ি বাগা বাজানের চোখ ভরা পানি মালিক, এদের মধ্যে কার যেন মা নাই, কার যেন বাবা নাই মালিক। আল্লাহ বাবার চোখের বাড়ি ফুড়ায় না, কারণ ছেলেটা লিবিয়ার মধ্যে খাওন পায় না। এই গোয়ালদির মধ্যে অনেক যুবকের কথা শুনলাম লিবিয়ায় দালালের চক্রে পড়ে পড়ে রয়েছে মাসকে মাস। তার ভিতরে মনিরের ছেলেটাও আছে বলি, কারো অনেকের নাম জানি না, কিন্তু দোয়া চাইছে মা বাবা আসিয়া। তুমি না কইছো সন্তানের নামে যখন দোয়া চায় মা বাবা দান করিয়া তার ফায়সালা তোমার পক্ষ থেকে হয়ে যায়। আল্লাহ মাহফিলে তো কালেকশন নাই, তোমার অনেক বান্দা আমার মসজিদে দান করছে, তুমি তাদের সন্তানগুলারে কান্দায়ও না আল্লাহ। মা বাবাও কান্দে, বিদেশের বাড়ি ছেলেটাও কান্দে, তুমি তাড়াতাড়ি পার করার ব্যবস্থা করে দাও, তাড়াতাড়ি তার গন্তব্যস্থানে নিয়ে যাও, যে যেখানে আটকে আছে তুমি সারায় দাও। আজকে অনেকেই আমার সাথে মান্নত মানছে, মনিরের সাথে তার অনেক ভাইরা বলছে, আল্লাহ তারা বলছে আল্লাহ আমার যে ছেলেটা বেশি খেদমত করছে ওর মা নাই, আমি শুনছি আমার মতো আর মা নাই। আল্লাহ হবিরও মা নাই, আরো যাদের মা নাই বাবা নাই কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আল্লাহ শুনছি খোকন মেম্বার আমার অনেক খেদমত করতে এই গোয়ালদি, এই দক্ষিণ গোয়ালদির আল্লাহ খোকনরে তুমি মাফ করে দিও আল্লাহ, ওর মাকেও মাফ করে দিও আল্লাহ। আরো যারা আমাকে ভালোবাসা দিতে এই গোয়ালদি, দক্ষিণ গোয়ালদি নগর, এরপরে উত্তর গোয়ালদি, সবাইরে তুমি মাফ করে দিও আল্লাহ। এখানে অনেক ভালোবাসার লোক আছে, হয়তো অনেক আগের কথা মনে নাই রে আল্লাহ, 30 বছর কথা আগে মনে থাকে, তবে এতটুকু মনে আছে যারা আমাকে ভালোবাসা দিয়েছে তুমি তাদের ভালোবাসা দিয়ে ভরপুর করে দিবা, এদের বাবা মাকে মাফ করে দিবা, এদের সন্তানরা যারা বিদেশের বাড়ি বিপদে আছে বিপদ থেকে রক্ষা করবা আল্লাহ, তোমার কুদরতি হাতে হেফাজত করবা আল্লাহ। আমার প্রবাসী ভাইরা যে যে দেশে আছে, যে প্রবাসীর টাকায় মাহফিলের আয়োজন হয়েছে, প্রত্যেকটা প্রবাসীকে ভালো রাখবা, প্রত্যেকটা প্রবাসীকে ভালো রাখবা আল্লাহ। যাদের টাকায় তাবারাক হয়েছে তাদেরকে কবুল করে নিবা আল্লাহ। তার বাবার এখানে বসে বসে কান্দে, প্রত্যেকের বাবার চোখের পানির খাতিরে, মায়ের চোখের পানির খাতিরে সন্তানটারে বিদেশের বাড়ি ভালো রাখবা আল্লাহ। অনেক স্ত্রী তার স্বামীর জন্য আমার কাছে দোয়া চাইছে, আমার মসজিদে টাকাও দিছে আল্লাহ। আমার মসজিদের 3 তলার ছাদ হবে, আরও প্রায় 6 কোটি টাকা লাগবে, মেহেরবানি করে আপনার গাইবি খাজানা থেকে পুরো করে দেন আল্লাহ। আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নেন। যারা আমার মসজিদ না দেখে এখানে দান করছে তাদের সকলের মনের আশা পুরো করে দেন আল্লাহ। যারা দিচ্ছে বা দিবে প্রত্যেককে আপনি কবুল করেন আল্লাহ। এই মাহফিলটাকে আপনি কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রেখে দেন আল্লাহ। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, মেধা দিয়া, যে যেখান থেকে দান করছে প্রত্যেকের দানগুলো কবুল করেন আল্লাহ। যেই যুবকগুলো এখন খাদিমদারি করবে, তাবারাক বিতরণ করবে, তাদের অনেক কষ্ট হবে আল্লাহ, তাদেরকে আপনি কবুল করে নেবেন আল্লাহ। যারা খাদিমদারি করতে যেয়ে যারা খিচুড়ি ব্যবস্থা করেছে তাদেরকে আপনি কবুল করে নেবেন আল্লাহ। তাবারাকের ওসিলায় যারা এখান থেকে খাবে বা নিয়ে যাবে প্রত্যেককে আপনি কবুল করে নেবেন, সহি সালামতে বাসায় পৌঁছাবার তৌফিক দান করবেন। একটা দরখাস্ত দিয়ে বিদায় নিব। গত বছর আমার খালাম্মা বাইচা ছিল, আজকে আমার খালাম্মা নাই
আমার মতো কতজনের খালাপ বা কতজনের বা আজকে বিদেশে, এলাকারও বা বিদেশের বাড়ি যাওয়ার পরে কুদুরিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। প্রত্যেকের বাবা মাকে মাফ করে দিয়েন, কবরটা জান্নাতের বাগান বানায় দিয়েন। আল্লাহ আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা আখিরি খালকিহি মুহাম্মাদ ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মাহু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই তাবারাক বেতনের কথা বলবে না যারা মুসা